আমাদের দেশে অনেক দিকে আগাইতেছে, কিন্তু বেহায়াপনা অশ্লীলতা একটু বাড়ছে। আমাদের সামর্থ্য হচ্ছে, আমরা একসময় অভাবী ছিলাম, আমাদের ফলের ঘর ছিল, টিনের ঘর ছিল, গ্রাম দেশে বিল্ডিং, এটা তো কল্পনার বাইরে। ইট দিয়ে বিলে আবার বর্তমান যায়, এটা একসময় মানুষের চিন্তাও করছে। তো এখন তো আল্লাহর খাস মেহেরবানি, এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে বিল্ডিং নাই। সনের ঘর যখন ছিল তখন অন্তরে আল্লাহর ভয় ছিল, আব্বা আম্মার সাথে সন্তানদের সম্পর্ক গভীর ছিল। কিন্তু এখন বিল্ডিং হয়েছে, যার যার রুমও তেতে ঢুকিয়া দরজা বন্ধ করে আলায়, আব্বাই আসে না মারা গেছে, বুঝানোর কোনো উপায় নেই। অনেক সময় অসুস্থ মানুষ বিষের যন্ত্রণায়, কাতরায়, ব্যথায়, কিন্তু ছেলে মেয়ে দরজা বন্ধ করে যে ঘুমাইতে আছে, এই ছেলেরা মেয়েরা টেরো হয়েছে, সহালে উঠছে পরে দেখা যাবে রুল মুখ ফিটটা রয়েছে, হাত খাওয়া বে হয়ে আব্বা আমার ডাক দিলেন নাকি, ডাককে আমি কম দিছি, তোরা হনস, তোরা তো বিল্ডিং এর ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে আল্লাহ শুনস না তো। কিন্তু এক সময় দেখা গেছে আব্বা অসুস্থ হলে, নামতলা আব্বাই অসুস্থ, কাবিলাতে এবিডিয়ে দুই হাত লইয়া কাপড়ের একটা পটলা বগলের তলে লইয়া এবিডি দৌড়াইতে আছে, জিয়ে জিয়ে দৌড়াইতে আছে, যারে পায় তার এই দিকে আপার বেলে শরীর পালাম না, ছিলাম তো কানতে আছে, সুইটটা দুইটা লইয়া পিছে পিছে দৌড়তে আছে, বগলের নিচে একটা শাড়ি দিয়ে ফেসাইয়া লইয়া তাইয়া কোনো মতে আইয়া বাইক উঠছে, সব জিফুতে বাপের শাড়িগুল দিয়া বইছে, বাপে মশাল্লা অর্থাৎ ভালো। তো ভালো লাগে তো না, এটা ছিল মায়া, রক্তের টান, ভালোবাসা। এই হৃদয়তা মানুষকে সুস্থ করে দেয়। আজকে সবকিছু ডেস্ট্রয় হয়ে গেছে, সবকিছু আজকে ধ্বংস হয়ে গেছে, আমরা সবকিছু বিদায় করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় পারিবারিক জীবন, ইসলামের পারিবারিক জীবন। সেখানে সন্তানের সাথে আব্বা আম্মার সম্পর্ক যেমন আসবে, ঠিক তার চাইতে বেশি আসবে স্বামী স্ত্রীর সম্পর্ক। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য আপনার জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। বন্ধুগণ, গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে। আমার প্রথম কথার সাথে একেবারে আমি যখন শেষ করে মোনাজাত করে যাব, সেই কথার আপনি একটা মিল পাবেন। এখান থেকে একটু, এখান থেকে একটু, এরকম ভাবে আমি কখনোই কথা বলি না। আমি চেষ্টা করি যেন আমার পুরাটা কথা আপনি বুঝতে পারেন। আর আমি এই অনেক হুজুরে কইছে, আমি বুঝেন না হিসাবে মাশাআল্লাহ ভালো। অনেক হুজুরে আমারে কইছে, কয়েছে হুজুর আপনি যেমনি বুঝাইয়া বুঝাইয়া ওয়াজ করেন, আমরা অনেক কঠিন কঠিন ওয়াজ করি, কিন্তু মানুষ এত বুঝে না, চাইয়া থাকে গড়বড়াই। কিন্তু আপনার কথা যেটাই কন, যেমনি কন, এটা তারা বুঝে। আমি চেষ্টা করি, দরদ নিয়ে বলতে চেষ্টা করি। আমার একটা চিন্তা ছিল, আমি কথা বলবো যদি আমার শ্রোতারা না বুঝে, তারপরে এই কথাটা কোন দাম রাখি, একটা বেলা আমি ভাগ্য উত্তর হইলাম, এটা বেলা আমি কথা কয়েন, আপনারা বুঝছেন না। তো এই কথার কোনো দাম আছে? কথা কন্যা দিয়ে দাম আছে? কি কোন হুজুর দাম আছে? মুখে কইছেন না, দাম নাই। আমার কথা বুঝতে হবে, আপনারা এই বুঝাইয়া বলবো, চেষ্টা করবো। তবে দয়া করে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু তাকাই থাকবেন আমার দিকে, ডাইনে বামে কোথাও তাকাবেন না। ওই কি গেল আইলো, এটা আপনার দরকার নেই। আপনি এখন মাহফিলে আছেন, বাড়ির তারা দরজা বন্ধ করুক, না হলে আগ করাইয়া পিলারা হোক, গরু ফিরটা দেখলাম, ছাগলে ঘুমাইলাম, এটা আপনার দরকার নেই। আপনি এখন চুপ করে শুধু আপনি আপনার আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ ওয়াজ, সুবহানাল্লাহ করতে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে আদর করে বসাইতেন তো, বসো বাবা বসো, সোনামণি বসো। হ্যাঁ, তো মানে কি বুঝছেন, তে যখন যাইতে পারছেন, আপনি তো যাইতেন পারতেন। বুঝেছেন আপনারা? তাই তার মতো ফলায় যেমন যাইতে পারছেন, আর আপনি তো বুঝের মানুষে যাইবেন কেমনে? যারা মোবাইল ধরে রাখছেন তারা মোবাইল ফকাট হলো, ওই মোবাইল ফকাট হলো। ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে,
আপনি কয়টা শুনবেন? শুনতে 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 একদিন ঘটনা মরে যাবেন না, ওয়াজ বাহির। আমিন কর। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছে তারা কি দাঁড়িয়ে থাকবেন না ভিক্ষাইয়া পড়বেন? আমিন জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, কর্তৃপক্ষ যখন আমাদের দাওয়াত দিতে গেছে তখন আমি জিজ্ঞেসলাম মাহফিল করবেন কখনো? হুজুর আমরা মসজিদের সামনে বিরাট জায়গা। আমি বলি বিরাটটা আমি দেখতে আইছি, এই বিরাটে হইতো না। পরে কই খ্যাত তো তারা বুদ্ধি করে এখনো করছে, এখনো মাশাআল্লাহ লোকজন হইছে। তবে প্যান্ডেলের প্যাটার্নটা ভালো, যেমন এই জায়গায় অনেকটা জায়গা খাইয়া লাইছে। আবার তারার ক্যামেরা সিফাই সিফাই কিছু দেখা যায়, কিন্তু এই যে প্যান্ডেল স্টেজটা ডিজাইন করতে গিয়া এখন কয়েক হাত জায়গা খাইয়া লাইছে। আপনারা যারা আছে এই সাইডে দিয়ে যাব, বইলে আমারে দেখবেন, আমি এখন দিয়ে দেখা যায়, আমার এখন দিয়ে দেখা যায়। হ্যাঁ এখন দিয়ে গেছে মাশাআল্লাহ, ঠিক আছে আমিন। তো এবার খেয়াল, আমরা মূল আলোচনায় চলে যাই। কথায় কথায় আর একটা মিনিট সময় নষ্ট করতে চাই না। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি কথা কইেন, মুরব্বী কথা কইেন, আমরা সবাই কি? আপনি মাফলারটা কত ডিল করে দুম্বল ধরি, আপনার অসুবিধা হয়ে যাবে। বাবা বাবা কিনা দেখেছি আপনার। আমিন কর। আমরা কি? এই মানুষকে বানিয়েছে গরু, ছাগল, শিয়াল, কুকুর, মশা, মাছি সব বানাইছে আল্লাহ। মানুষও বানাইছে আল্লাহ। এই ব্যাপারে আমরা সবাইকে একমত? আচ্ছা, যেই আল্লাহ আমরা মানুষ বানাইল, আচ্ছা এই আল্লাহ যদি আমরা কুকুর বানাইছো, ফাল্লো নিলে ফাল্লো নিও, আমরা যে কুকুর না বানাইয়া মানুষ বানাইছে, আমাদের জন্য কি দুর্ভাগ্য না সৌভাগ্য? আমরা কোনো জানতাম না আমরা কিতা বানাই, তো বানাইছে দয়া করে আল্লাহ। তো আমরা কুত্তা বানাইলে পারতো, একটা মশা বানাইলে পারতো, বাচ্চারা অযথা বিরক্ত করে না। আল্লাহ আমরা মশা বানাইলে পারতো, মাছি বানাইলে পারতো, কিন্তু তিনি তো তা বানাইলেন না। শিয়াল কুকুরও তো বানাইলেন না, গরু ছাগলও তো বানাইলেন না। এই যে মানুষ বানাইলেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতেন, মনটায় কর যে আল্লাহ কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করতাম, কি কারণে তোমার প্রশংসা করতাম আমি, কি কারণে? আল্লাহ যদি আরে কল তোরে যে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইছে, একটা আর বড় কারণের কি দরকার আছে তোর? সুবহানাল্লাহ বলো। আমি কুত্তা বানাইলে তুই কি করছি? কুত্তা তো আমিই বানাইছি, কুত্তার তো কোনো অভিযোগ নাই, কুকুরের তো কোনো অভিযোগ নাই। কুত্তারে কুত্তা বানাইছি, তোরে মানুষ বানাইছি, তারপরে তুই কস কি লেগে শুকরিয়া আদায় করবি? আমি মাঝে মাঝে খুব চিন্তা করি, আমি মুশতাক হয়েছি আল্লাহ যদি আমার একটা গরু বানাইতো, তা আমি তো এই নামতলা মাহফিল করতাম, আয়াম দূরের কথা, আমার কোনো কাবিলা বাজারও ব্যস্ত আনলো, আমরা এগুলো তো বাজার আছে, এখনো কোনো ব্যস্ত আনলো রইল, আয়াম তো দূরের কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি গরু বানাইতো, নাগাইশের কোন একটা গোয়াল করে আমারে বেঁধে দিত, খড়কোটা বাতের মার আমাকে খাইতে দিত, কোরবানি ঈদের সময় এর আগে দিয়ে আমারে হয়তো কোনো এই ইনজেকশন পুশ করত, নাইলে রাব খুশি বেশি করে খাওয়াইতো, মোটা তাজাকরণ প্রক্রিয়া আমার উপরে ব্যবহার করত, আমি মোটা হয়ে যেতাম, গৃহস্থ খুশি হয়ে যেত, মালিক খুশি হয়ে যেত, আমার বেশি দামে বিক্রি করা যাবে এই আশায়। মুসলমান, আল্লাহ যে আমারে গরু বানাইলো না, ছাগল বানাইলো না, মানুষ বানাইলো, শুকরিয়া আদায় করে
শেষ করা যাবে না। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, গরু তো ভালো জিনিস। আল্লাহ যদি আমার কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, সুযোগ পাইলে মানুষের ঘরে ঢুকে খাবারের ভিতরে মুখ লাগাই দিতাম, মানুষ ধরে আমারে পিটাইত। খিদার জ্বালায় আমি বেহায়ার মতো গিয়া আবার দরজায় দাঁড়িয়ে থাকতাম। কোন একটা খাবার হোটেলের সামনে গিয়ে আমি দাঁড়াতাম, এক মুঠো জুটা কাটা আর আশায় যদি একটু দেয় খাবো, তারা আমারে দূর দূর ছাই করে তাড়িয়ে দিত। বেহায়ার মতো আমি আবার গিয়ে দাঁড়াতাম। দুষ্ট ছেলেরা বুদ্ধি করে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত, আমার গা জলসে যেত, আমার পিঠ পুড়ে যেত। আমার আল্লাহ তাও করলেন না, দয়া করে আমাকে মানুষ বানাইলেন। পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন, কানের জায়গায় কান রেখে শ্রবণ শক্তি কেড়ে নিলে পারতেন। তিনি আমার মুখের জায়গায় মুখ রেখে কথা বলার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি আমারে কান দিলেন, শুনতে দিলেন, চোখ দিলেন, দেখতে দিলেন, মুখ দিলেন, কথা বলতে দিলেন, হাত দিলেন ধরতে, পা দিলেন হাঁটতে। অর্ধাঙ্গ বিকলাঙ্গ, আতুইরা, ল্যাংরা, কানা, কুইরা এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? কি করতেন আপনি? আপনি করতেন নাকি? চোখ আছে, আপনি দেখেন অন্ধ। এরকম বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসে না? আপনি যে উঁচু হয়ে যেতেন, আপনি যে রঙের গড়া দৌড়া, আপনি যে তামাশা করেন চোখে চাইয়া চাইয়া, আপনি যে চোখে চাইয়া চাইয়া আপনি যে গুনার কাজটি করতে আছে, আল্লাহ যদি কয় তোর চোখ দিছি কে না, এরকম কত মানুষ আমি অন্ধ বানাই রাখছি। তুই যে এই অন্ধের ভিতরে ফসলটা সারে না তো, সারে না তো, এটা একটু রেখে দেন, ফিক্সড করে, ফিক্সড করে রেখে আপনি সরে যান। একেবারে ফিক্সড করে দেন, নড়াচড়া করেন। আপনি ওয়াজ শোনা দরকার আছে, যারা মাহফিল করে তারা শোনার লাগবে না। আমি কোনো কিতাবও পাইছি না, বুঝলাম। আর এদিকে এসে বসেন যেন আমার দেখা যায়। আমিন। এখন যে অবস্থা আছে মাহফিলটা এটা রাখতাম। কলিজার ছোকরা যুবকেরা, তোমাদের উপর এটা দায়িত্ব। ছোট বাচ্চারা দুষ্টামি করতে লইলে বুঝাইয়া কইবে ইশারা দিবা। যদি দেখো যে কথা শুনে না, অন্যতম কথা, কোন আওয়াজ দিতে দেবা না। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। সব মাহফিল এক মাহফিল। আমরা এখানে কোনো বাজার বসাইতে আসি নাই, আমরা এখানে কোনো মেলার জন্য আসি নাই। আমরা দিনের কিছু কথা নিয়ে শুনতে এসেছি, যেন অনুভূতি জাগিয়ে নিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করে বাকি জিন্দেগিটা যেন আমরা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আনুগত্যের মাঝেই কাটাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই করো আমিন। আমার আল্লাহ অন্ধ বানাইলে পারতো নাকি পারতো না? হাতের জায়গায় হাত থেকে লোলা বানাই দিলে পারতো নাকি পারতো না? আমাদের ল্যাংড়া বানাইলে পারতো না? তা তো করলেন না তিনি। আমাকে পরিপূর্ণ মানুষ বানাইলেন, সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। কেমনে শুকরিয়া আদায় করবা? চলো সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? এক নম্বরে মানুষ বানানো, 2 নম্বরে পরিপূর্ণ সুস্থ মানুষ বানানো, 3 নম্বর আমার হিন্দুর ঘরে জন্ম দিলেও পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, পার্সি, জৈন
কত উপজাতি খাসিয়া চাকমা কোন উপজাতির মাঝে কোন ধর্মগোত্রের বর্ণের মানুষের কাছে না পাঠাইয়া মুসলমান আব্বা আম্মার ঘরে আল্লাহ জন্ম দিলেন। কোন শুকরিয়া আদায় করবা? পড়ো সবাই আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? মুসলমান জন্ম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোন নবীর উম্মত আল্লাহ বানাইলে পারতেন। সুবহানাল্লাহ। তিনি তাও করলেন না। তিনি আমার মুসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার ঈসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার আইয়ুব নবীর উম্মত বানান নাই, তিনি আমারে এমন একজন নবীর উম্মত বানাইলেন 1,24,000 বলো আর 2,24,000 বলো, এ অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এক একজনকে এক একটা বৈশিষ্ট্য তিনি দান করলেন। মুআজ্জাজা শরীয়তের ভাষায় স্পেশাল কোয়ালিটি, যেটা সাধারণ মানুষের বুঝে ধরে না। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি কাবিলা ঈদগাহ পশ্চিম দিয়া বড় যে পুকুরটা, এটার ভিতরে বড় একটা বাস লইয়া হাইয়া কি দেন মাই দিদিয়া কোনো রাস্তা হইব না, কথা না রাস্তা হইব না। কিন্তু মুসা নবী নীল নদের ভিতরে লাঠিটা ভিতরে শোয়াইছে, লগে লগে এই নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়েছে। সুবহানাল্লাহ। যদি আমরা মাহফিলের পরে আমি সহ, আমি যে নাগেশের বিশ্বাস, আমার উস্তাদ আমার স্যার আছে, তারপরে বদ্ধফাটা হুজুর লইয়া গেলাম, যে হুজুর চোখের দেখে ধরে ফেললো কাটা দিয়ে এবার ভাইসা আমার খাওয়াই লইয়া গেলাম। মনে করেন গিয়া হগলে মিল্লা দাঁত যে বাস লইয়া পুরাটা দিঘির মধ্যে যদি ফিরতে থাকি, কোন রাস্তা টাস্তা বাড়িব না, একটা কার বাড়িব ওই বাসের ফিডার পানি আপনি ভিজা মিজা সুস্থিত হইয়া বাইতে হইয়া উঠতে পারবেন। ফান রাস্তা কোনো বানাইছেন, ঠিক নেই কথা করা ঠিক নেই। কিন্তু মুসা নবী পিছিয়ে দিয়ে ফেরাউনের সৈন্য, সামনে দিয়ে নীল নদ। মুসা নবীর আল্লাহ একটু বইয়ের চিকিৎসা আল্লাহ কিতা কথা লাঠিটা পানিটা ছোঁয়াও, লাঠিটা রাস্তায় বাড়ি দাও, বানাই না কথা না। কোরআন শরীফ আছে তৈরি, এই কোরআন লাঠিটা ছোঁয়াও, লাঠিটা ছোঁয়ানোর লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে 12টা রাস্তা বানাই। সুরঙ্গ সুরঙ্গ আমরা তারা যখন এক সুরঙ্গ বানাইবো কর্ণফুলী নদীর বানানোর থেকে আরম্ভ করে উদ্বোধন পর্যন্ত নদীর তলে বেলে গিয়ে কেন্দ্র ঢুকে আবার বেলে বুঝছে রে এই আলাপ চলতে আছে। একটা সুরঙ্গ বানাইছে এটা লইয়া, আর মুসা নবী খালি আস্তে একটা কিনা দিচ্ছে লগে লগে কয়টা রাস্তা রে কথা কই হলো নদীদের বয়সী হুজুর সাক্ষী মাননের লিগা রাস্তা কয়টা আওয়াজ করে কই বাজবে, এটা পথ ঘুমানোর কোনো সুযোগ নাই। আমরা ঘুমায় ভবনে গিয়া বা গিয়া পার হাবা কয় না, এটা আপনার বিবেকে ধরতো না। আপনি যদি কোনো বুঝি কথা হয়, এটি কথায় এটি কথায় 12টায় কমও বেশিও না, 12টা রাস্তা আল্লাহ বানাইছে। পারিনি আল্লাহ, আল্লাহ পারে। নবীর হিসাবে নবীর পড়াইছে তো আল্লাহ, মুসা নবীর দিয়ে পড়াইছে আর কি করছে গাড়া। এই বিশ্বাস আমার রাখতে হইল। আপনি যদি আবার বিশ্বাস করেন মুসা নবীর যেই ক্ষমতা রাস্তা বাড়াইয়া বানাইলেছে, নদীর ভিতরে ইমান থাকতো না, এটা সেরেক হয়ে যাবে, এটা আপনি মুশরিক হয়ে যাবেন। করছে কারায় পড়াইছে কারে দিয়া, এই তো মশাল্লা বুঝা লাগছে। মার হাবা কর না কেন যেরকম মার হাবা, এটা ব্রেইনে ধরত না। আল্লাহর নবী রাতের বেলা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, নবী বৈশা রয়েছে। এমন সময় কয়েকজন কাফের আইছে, আইয়া কয় তুমি বিলে নবী, কয় রেখার জন্য নতুন কথা নি কয় বছর হইয়া গেছে, নতুন কি কথা কয় বছর দিয়েছি তো শুনছেন না, কাও না আজ যে রেখা আলা ফেললে যাইছি, তুমি যদি নবীও আমরা দূরে থেকে গেলাম কি আমরাও তোমার নবী মান্নালাম। কতদিন বুঝাইয়া কইলাম কথা দি শুনলেন না, কখন মানতেন কে রে, কয় এমনে এমনে না, একটা জিনিস কইরা দেখাইবা,
তারপরে তোমারে আমরা নবী বানাব। কয় কি দেখাইতা? আকাশ যে চাঁদরা, এটারে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি অবশ্যই নবী। বলো সুবহানাল্লাহ। আকাশের চাঁদের 2 টুকরা করার ক্ষমতা কি নবীজির আছে? না, নবীজির নাই। যদি আল্লাহ সুবহানাল্লাহ কোন কেন মারহাবা পান নবী 2 টুকরা করবো কেন? নবীর কথা তো চাঁদে শুনে না, চাঁদে শুনে আল্লাহর কথা, আর আল্লাহ আবার শুনে নবীর কথা। সুবহানাল্লাহ কয় না? নবীজি যদি আল্লাহ এটা তো আমার লাগে, তাহলে কোনো দুনিয়া চাইলে দিয়ে দিই। সুবহানাল্লাহ কোন কেন? আমি যদি না করছি তোমার লাগবে, আমার কাছে এনে কইবা মাজারও গেছে কিন্তু হেন মাজারও কিন্তু আমার কাছে কইবা আল্লাহ আমরা কি এত বুঝাই? আরবিতে করতে কইছে কবে? তুমি যেমনে করো এমনি কর, বাংলাতে কর না তো। তো আল্লাহ তো সব বুঝেনিও জায়গা বুঝে চাইতে আমার জানি কেমনে কোন লাগে এই যে হয়েছে কথাটা। আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা দিল্লির মসনদে একজন বাদশাহ ছিল, জবরদস্ত একজন বাদশাহ। এই যে রাজা বাদশাহরা, বিশেষ করে মুসলিম রাজা বাদশাহ যারা, তারা দেখে তাদের যেমন একটা সুন্দর ইতিহাস আছে, আবার তাদের কিছু কুকীর্তিও আছে। তারা সব ভালো মানুষ তা না, কিন্তু তারা একটা কাম করছে, তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তো। তো রাজদরবারতে মসজিদ যদি দূরে হয়, রাজদরবার যদি হয় নামতলা, মসজিদ যদি হয় কাবিলা বাজারও, তো রাজমশাই তো ব্যস্ত মানুষ, 1 মিনিটের দাম আছে। উনি যদি নামাজ পড়তে লেগে 1 ঘন্টার লেগে কাবিলা, তাইলে এটা অসুবিধা হইব। এর লেগে আমরা দেখেছি যে মুঘল সম্রাট যারা, মুসলিম রাজা বাদশাহ যারা, এবং যত সালতানাত আছে সবগুলো রাজধানীর পাশে বিরাট বড় একটা শাহী মসজিদ আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? ওই রাজায় যেন ঘরের তাবাড়িয়া দৌড় দিয়ে নামাজটা পড়িয়া আবার যেন আইয়া করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তো দিল্লির এক বাদশাহ, একটা নামাজি, ওই জমানা এক ভিক্ষুক, কি কথা করে কি, আরে ভিক্ষা করে হগির আর কি হগির হগিনি কই আমরা এক হগিরে করছে কি, রাজার এই দেশের ভিতরে একটা ভিক্ষা করে, ভাই একটা পাই, ভাই একটা টেহা, ভাই একটা পাই, এমনি আসতে আসে আর ভিক্ষা করতে আসে। একবার খুব মায়া লাগে, এবারে ডাক দিয়ে এগুলো এখন কয়টা, আরে তুই এক পাই করে ভিক্ষা করে সারাদিনে তুই কয়টা ভাইবি? তুই ফুল এই বাচ্চা কাচ্চা দৌড়ে গেলে বুঝছিয়া একজনে যাও, ডরাইছিনি ডরাইছিনি? আচ্ছা তো ঠিক আছে, মারহাবা বলো। তুমি খেলে দিচ্ছ কোন স্যার এখানে যাবো, বুঝছ? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো ভিক্ষুক যে ভিক্ষা করতেছে এক পাই একবার আর ভিক্ষা খুব মায়া লাগে। আরে বাড়া তুই সারাদিন ভিক্ষা করে কয়টি হবে কি? আমরা যে রাজা, ওনার মনটা বড় নরম, আল্লাহ আল্লাহ করে এগারোর কাছে গিয়ে যদি খুঁজতে পারো, আর টিপ দিয়ে যদি সোহের বাড়ি খাইটা দিতে পারো, ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাই। তার কথাটা পছন্দ হয়েছে, কথা তো ঠিক। সাধারণ মানুষের দিলে আর কয়টা দিব, রাজা বাচ্চারা দিতে লইলে সারা দেবে ডাব্বা দিয়ে দিব। তাই করছে কি, রাজার দরজা দিয়ে দাঁড়াইছে, রাজমশাই সামনে গিয়ে দারোয়ান কয় কি চাই? রাজার এসে কয় রাজমশাই মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজমশাই কই? দেখেন তাদের অত্যাচারের ইতিহাস আছে, তাদের জবরদখল আছে, কিন্তু তাদের মহানুভবতা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর ফরজ বিধানগুলো মানার ক্ষেত্রে তারা আপোষ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমারই জিজ্ঞান যে হুজুর, আমরা দেশের যারা মন্ত্রী এমপি তারা কি নামাজ পড়ে না? আমি একবারও কইছি না পড়ে না, তারা নামাজ পড়ে, তবে তারা তো আর আমরার মতো আজাইরা না কেন? এবারে ধর আমরা তো আসি কি লইয়া, মসজিদ লইয়া, মাদ্রাসা লইয়া, নামাজ লইয়া, আপনি তো করে বেকার মানুষ, নামাজ ছাড়া আমরা কোনো কাম
তারা তো অনেক ব্যস্ত মানুষ, তারা মাইতে পাইতেছে পরে এই জন্য তাহলে কি আজের মানুষ বলে বুঝছেন, তারা সবসময় কইরা পারে ঝামেলা তো, এই ঝামেলার লেগে তারা সবসময় পারে না। কিন্তু আগের রাজা বাদশারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, সুবহানাল্লাহ কয় না রে, এর ভিতরে বরকত, এদের ভিতরে রক্ত। আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে তোমারে ফিরাই রাখবে, বলো মারহাবা। নামাজ সালাত। এখন ভিক্ষুকে যখন গিয়া কইছে রাজবংশের কাছে আইছি, দারোয়ান কি কইছে, রাজা কো আমার কি ঘুমায় রে, ঘুমা কি তার রিহার্সাল দিতে আছে, প্র্যাকটিস করতে আছে, আরো দিব মারহাবা কর, জোরে কোন মারহাবা। কথা যে আরেকটা মনে পড়ছে, ওই ইন্সপেক্টর সাহেব স্কুল ইন্সপেকশন করতে আছে, তো ইন্সপেকশন পরিদর্শন, স্কুল পরিদর্শন করতে আছে, তো স্কুল যে পরিদর্শন এবার আগে জানাইছে, না জানাই ইন্সপেক্টর সাহেব ডাইরেক্ট ক্লাসে গেছে, ক্লাসরুমে। তো আগে প্রাইমারি স্কুলের অনেক শিক্ষক ছিল, তারা দোয়াল গাই ফেলতো, সেই গ্রহণ করতো, তারা ঘাস টাস ধুইয়া গরু গাড়ি গোসল করাইয়া দুলা ভাত খাইয়া স্কুলে যাইতো, গিয়ে তারা কিছু জুড়াইতো, স্কুলে গিয়ে মেহনত করেন না মানুষ, তো স্কুলে গিয়ে কিছু ঘুমাইতো জুড়াইতো। তার ভিতরে দিয়া ইন্সপেক্টর সাহেব যখন আইয়া হেড স্যারের কইলেন, হেড স্যারকে লাড়া দিল, হেড স্যারের লগে দেহানা করিয়া অফিসারের কাছে ডাইরেক্ট ক্লাস শুনে গিয়া দেখে সারে নাক ডাইকা টেবিলের উপরে মাথা হালাইয়া ঘুমাইতে আছে। ইন্সপেক্টর সাহেব ডাক দিয়েছে, স্যার খবর একজন ঘুমাইতে আছে, স্যার না খবরও নাই। আরেকবার যখন দিকে ডাক দিয়েছে, স্যার রাত দিও, উঠে সেটা দেখে অফিসার ফেলে দিচ্ছে, ফলাফেন্ডে কইতেছে ইহাকে বলে ঘুম, উঠে সেরে কি কইতেছে ইহাকে বলে ইন্সপেক্টর সাহেবেরা চাইয়া গেছে লাইব্রেরি, লাইব্রেরি দিয়া চতুর্থ শ্রেণীর স্যারের আইতে, চতুর্থ শ্রেণীর স্যারে আইতে পরে তো হেডমাস্টার সাহেবের কয় দিগান স্যার, উনি গিয়ে দেখলাম নাক দেখতে ঘুমাইতেছে, আমি ডাকছি ভালো দেখতে ইহাকে বলে ঘুম, কিটা করলে বুঝলাম। তো ওনারে জিজ্ঞেস, স্যার আপনি কি কাম করছেন? জি স্যার এই কাম করছি। সেই কাম করছেন কিনে যে একটা সপ্তাহ দিন বলাবেন ঘুম কারে কয় শিখাইছি আছে, এটা যে বুঝে না ঘুম কারে কয়, এর লেগে আমি একটু ঘুমের অভিনয় কইরা ইহাকে বলে ঘুম বুঝেছি, আর ভিতরে সারে গিয়ে উঠছে। অফিসারে কয় মারাত্মক স্যার, ওনার নাম লেখেন, এই বছর উনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক। যেমনি শিখাই দিচ্ছে ওখানে প্র্যাকটিক্যাল, আরে সাংঘাতিক স্যার, নাম 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 নাম, উনি সেরা শিক্ষক হয়েছে আমার উপজেলা দিচ্ছে। এবারও ঘুমায় না, শিখাইতে আছে, ইহাকে বলে ঘুম। বুঝছি আমরা শিখছি, আর ওখানে সেটা জানা হচ্ছে। আমিন কম জুড়ে কম রাজমশাই, সচেতন শ্রোতা, রাজমশাই কো ভিক্ষুক চলে গেলেন মসজিদে, জামাত হয়ে গেল, একজন একজন করে মানুষ বের হয়ে যায়। ভিক্ষুক চিন্তা করলো রাজা কোনটা, চিন্তা করলাম না, কথা তো বলবো রাজার সাথে। সব বের হয়ে যায়, একজন রেজি গাইছে ভাই রাজা কোনটা, কই যে কোনায় বইয়া রয়েছে এটা আপনার রাজা। এবার ফরজ পড়ছে, সুন্নতে মুআক্কাদা পড়ছে, সুন্নতে জায়েদা পড়ছে, নফল পড়ছে। সব মানুষ বাড়ি গেছে, ইমাম মুতাল্লি মুক্তাদি মুসল্লি যত লোক আছে একজনও আর নাই। তালা খুললা লইয়া দারোয়ানে গাড়াত বইয়া রয়েছে। ওই রাজমশাই বাড়িলে তালা দিব, আট বইয়া রয়েছে ফিসি দিয়ে একজন। বসাই দোয়া করতে আছে, ভিক্ষুক ফিসে দিয়া বইয়া রয়েছে। রাজমশাই কয় আল্লাহ
ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা? আসল রাজা তুমি না। সুবহানাল্লাহ। মানুষের আমারে রাজা কয়, আমি আসলে রাজা না, তুমি হইলা আমার আসল রাজা। ও আল্লাহ, ও রব্বে করিম, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দান করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের জমিনে ফসল দাও। এই বছর বৃষ্টি 2 বার আলু মাইর গেছে আল্লাহ, আর বৃষ্টি দিয়া আলু মাইর দেওয়ানোর দরকার নাই। কোন মতে আলুরে তুল্লার সামনে বৃষ্টি দিও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ছেলেদের মেধা বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে সুখ শান্তি সমৃদ্ধি দান করো। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছে ফসল দাও। রাজমশাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া যখন বুফাত পৌঁছা দিছে, ভিক্ষুক ফিসি দিয়ে আস্তে করে বাড়ি যে গেটি আছে, রাজায় ডাকিল, কার কাছে আসলাম? আপনার কাছে আসলাম। কত আমার দিক দোয়া শেষ, নামাজ শেষ, এখন না কথা কইবা? হন আমার শেষ, তুমি বাজ্যে গাও কি হত্যা? কয় না সারছে। কয় কি সারছে? কয় যেটা লাগে আসলাম ভুল হইছে, একটা বিষয় আসলাম, আমি কোনো আইটাম চাইতাম না, হ্যাঁ ভাড়াই কই চাইতাম। তো কে রে আসলে কি রে? কোন দেখো না কিন্তু সারছে তো কইছে ভুল হইছে। তাহলে কে রে আসলা কইতে পারো না? আসবো সাই কইলাম নইল, আপনি যখন ডাক দিয়ে জিজ্ঞেসেন তো কইতে আছি আমি আসলাম ভিক্ষার লাগে। আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আপনি কি আরো বড় বড়। যেমন আপনি ভিক্ষা খুঁজুন শুরু করছেন, মাছ দাও ভিক্ষা চাই, আলু দাও ভিক্ষা চাই, তরি তরকারি দাও ভিক্ষা চাই, জমিন ফসল দাও ভিক্ষা চাই, তারপরে গাছ ফল দাও ভিক্ষা চাই। আপনি যেমন শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম। ওই সে কি ভিক্ষা করলে এমনি করে তো সারছে। আপনি যে আমার আরো বড় ভিক্ষুক, তার আমি ছায়ান কীর্তনের লেগে যাই ইতিহাস। রাজমশাই চোখের পানি ছেড়ে দিচ্ছে, ডাক দেয়া কয়, শোনো, আমি চাইছি আমার মাওলার কাছে, তুমি চাইবা আমার কাছে। তুমি আমার আশায় আইছো, আমার কাছে চাইবা। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, আপনার মাওলারা কি একলা নি আপনার? সুবহানাল্লাহ। এই মাওলা যেমন আপনার, এই মাওলা তো আমারও। দরজা তো শুধু আপনার লেগে খোলা না, তবে একটা লাভ হয়েছে আপনার কাছে আইয়া। দীক্ষা নিলে নিছি, না নিলে নাই। একটা লাভ হয়েছে আমার, সাংঘাতিক লাভ। কই কি লাভ হয়েছে? এই লাভটা হয়েছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে, আপনার দরবারে এসে জায়গাটা চিন্না গেলা। চাইতে হলে এখন থেকে রাজা বাদশার দরবার হয়ে যাইব, চাইবো মাজারও গিয়া, কথা না মাজারও গিয়া, ফিরের ফাও দিয়া, খাটাসের দল এত কান্না থাকতে পারা। আপনার দরকার আছে আশা কাজ কুচা কাজ চাও না? আল্লাহ রেখে যেমন তোমার আল্লাহ মনে করছো, চাও না তাকে সব দিয়া রাখছে। আন্দাজ বুঝো না কিচ্ছু, আন্দাজ বুঝে না কিচ্ছু, আছে তাকে জায়গা দিয়া ঘুরে। আল্লাহ তোমার কাছে একটা সন্তান চাইতে 2-3 বছর ঘুরে গেছে বাজারে গিয়ে বাবা শাহজালাল আল্লাহরে কইতাম পারে না, আবার তুমি দিয়ে দেও অন্য আরো আস্তে কর না উজবিল কথা একটা কথা চিন্তা করে কোন। লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ, উনি ওনার সন্তানকে ডাক দেয়া কইয়া, বুনাইয়া ও আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার আদরের সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? আরো সহজ করে কই, একবারে সহজ করে। আপনার কয় কই সাহেব বরকতের নাম আব্দুল সালাম। আব্দুল সালাম আপনার ভাই কয় না? এই ভাইয়ের নাম শহীদ মিয়া। আর আপনার নাম তফাজ্জল মিয়া? তফাজ্জল মিয়া আর শহীদ মিয়া তার আপন দুই। এবার বরকতের নাম আব্দুল সালাম। আব্দুল সালামে মনে করেন রাখা থাকে। এবার তফাজ্জল মিয়া আর মিয়া আপনার ভাই শহীদ মিয়া, তারা দুইজনে কাবিলা বাজারও কাজির দোহানো
কাবিলা বাজার কাজের দল কোটা ছিলেন নেই ওই একটা মেন রোডের লোকে যাই এবার আর এবার আর ভাই শহীদ মিয়া দুইজনে মিলটা চা খাইতে গেছে হ্যাঁ বলে গরুর গাইয়ের দুধের চা বেছে বাংলাদেশি গরুর দুধ মজা হয় চাটা হরলা এবার ভাইয়ের লইয়া গেছে চা খাইতে রাইতের বাজে 11 দুলু ভাইয়া 8টাতে চা খাইতে গেছে তারা বইয়া চা খাইতে আছে এমন টাইমে এবার আর ফুট বর্তা আব্দুল সালামের হাত তাইয়া নামছে কাজীর বাজার এক কাজীর দোকান দেখবে সেটা তেও মনে করছে আইসি যখন তো মেহনত করে একটা কাপ চা খাইয়েই যাই তেও চা স্টলে ঢুকছে ঢুকে দেখছে তার আব্বা তোফাজ্জল মিয়া বইয়া রয়েছে ভিতরে দিয়ে এবার আর ভাই শহীদ মিয়া বইয়া রয়েছে ফুট হইল এবার আব্দুল তোফাজ্জলের ফুট হইল আব্দুল সালামে ঢুকে তার বাপের দেখছে দেখে সেটা তার বাপের ফেল না চাইয়া শহীদ মিয়ার কাছে গিয়া সেটা কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন কারে কইছে কারে কইছে তার বাপ আসেনি সামনে দেখছেনি সকলে জানেনি এটা যে তোফাজ্জল মিয়ার ফুট দোহান্ডাবর্তী মানুষ সকলে জানে এটা তোফাজ্জল মিয়ার ফুট সাসারে গিয়ে আপনাদের কালেছে শহীদ মিয়ারে তাও যারা সালাম করতে আব্বা শরীরে কিনা বাপ হালাইয়া নাকি কোনো বাচ্চা কোনো জিরে টিনে রাস্তার করলো নাকি হেবারও দেখি চিন্তায় আছে আর এবার দোহান্ডা ভর্তি মানুষ সকলে যখন এবারে হালাইয়া গিয়ে শহীদরা যখন সালাম করে লাইছে সকলে একটা আইস দিয়া জিজ্ঞান দিচ্ছে পরে এবারে কি ইজ্জত হয়েছে না সরম হয়েছে এবারে কি বইয়া রয়েছে না বাড়িতে গেতে আছে রাস্তে করে বাড়িয়া চোরের পানিতে টলমল করতে আছে কোনো মতে আইটা কাইছে দিছে এগুলো পরে লাইনের কান্দাত করে দিচ্ছে কোনো মতে বাইতাইয়া খাটের উপরে বসে কপালটার গাছ দিন মারিছে চোখটি লাল লাল এবার আর ওয়াইফ কি এবার আর ওয়াইফ দৌড়াই আছে আইয়া সেটা কইতেছে কিটা কয় কিটা আমি কি আসিনি আমি মরি না গেলে কি চলছে করতে পারেন আপনার প্রেশারের রুগী আপনি আমরা চাচ্ছেন স্যার কত বেশি দিয়ে খাড়া করে মরে আল্লাহ আমার দেয় না আমি মরি না গেলে কয় কিটা করছে কয় এই সালাই ম্যাডাম সালাই ম্যাডামটা দিন ইয়ারে বাড়িকা বইয়া শহীদরা বাড়িকা বইয়া কেনা কান্দ পড়তে সালাম না সালামে দি শহীদরা বাড়িকা বইয়া দিছে তার স্বাস্থ্যে খেয়াল করছে কি খেয়াল করছে না মূর্খ তো ধুনিটা সরাইয়া খাইতে এটা বুঝে নাতে দোকানটা ভর্তি মানুষ আইসিস আমি মরি না গেলি মানুষ আমার কাছে আইসা আমি যাইতেই থেকে নেছি আদিয়ে না জানি আরে এই জিন্দিগিনি করছিলাম রেলিগেনি জন্ম দিস না আপনারা গরু জোরে জোরে শ্বাস আলা এবি দিয়ে বেড়ারে সরিষার তেলের লগে পানি নিয়ে মাথা দিতে আছে এরপরে কত সান্ত্বনা দিতে আছে না এবার তো কোনো মতে বুঝ দেওয়া জানা বুড়া বেড়া বড় বড় একান্তে আছে আব্বা ও আব্বা তোফাজ্জল মিয়ার ভোট সালামে আপন ভাই শহীদরে আব্বা ডাকলে তোফাজ্জল মিয়ার যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে যে আল্লাহ তোমারে খাওয়ায় যে আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবী সাজাই দিয়া রাখছে এই আল্লাহরে ফালাইয়া তুমি বাজারে গিয়ে তখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা আল্লাহর কলজায় বানায় তোফাজ্জল মিয়ার কলজায় তো বানায় না আল্লাহর কলজায় বানবো ঠিক চাচা তো বাপের জায়গাতে না হইলে শহীদ আব্বা ডাকলে ডাকছে আর কি একবার চাচারও তো আব্বাটা হন যায় না হইলে ডাকছে আর কি এটা এবার সহ্য হয় না তোফাজ্জল মিয়া মরে না গেলে ঠেড়া পড়ে না গেলে তারপরে কানতে আছে বড় বড়াইয়া বুড়া বেড়া সিফাই পানি আটকাই গেছে গাল যাই হয়েছে বড় হইয়া গেছে তারপরেও এবার থামান যায় না আব্বা নিজের বুঝটা তো বুঝতে পারলা নিজের বুঝটা তো বুঝতে পারলা তোমার ফুটে তোমার ভাইয়ের আব্বা ডাকলো গেলে তোমার কলজা ভাইটা দেখে তো তোমার আল্লাহরে হালাইয়া তুমি তো বাজার দিয়া সাজদা দাও তখন তোমার আল্লাহর কেমন লাগে কত চিন্তা করো না তুমি তুমি এইরকম হয়েছো তুমি কদ্দুর আপন নাই কদ্দুর বুঝ বিবেচনা নাই দাঁড়া মনটা তা ধরে তায়ে করে কি আর খেলার কি আর হারা কি আর কি কারবার চলতে আছে কি আর আবাদত বন্দি কি আর নামাজ রোজা আমরা আমল নামাজ যে ঢিলা ধরে না আমলে এর লেগে তো ধরে না ঠিক কিনা কম তাহলে আমরা সাজদা দেন কারে সাজদা দেন কারে আব্দুল সালামে আব্বা ডাকবো কারে তোফাজ্জল মিয়ারে আব্দুল সালামে আব্বা ডাকবো কারে তোফাজ্জল মিয়ারে শহীদ রে তোফাজ্জল মিয়ার ফুট তোফাজ্জল মিয়ার আব্বা ডাকবো আল্লাহর বান্দা আল্লাহরে আল্লাহ ডাকবে ঠিক কিনা কম
কথা যেন মনে থাকে। আমিন তো ওই বাদশাহ কথা মনে আছে নিও খুব ডাক দিয়া কয় রাজমশাই লাভের লাভ একটা হইছে। কয় কি লাভ হইছে? কয় রাজা বাদশারা কোন দরবারে ভিক্ষা করে জায়গাটা চিন্তা গেলাম। আজকে থেকে যদি ভিক্ষা লাগে কোনো দূরে যায় না, কোনো দোকানে না। আজকে থেকে ভিক্ষার দরকার লাগলে হাত পারবো আল্লাহর দরবারে, ঠিক কিনা? আল্লাহ কয় উনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে। ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি নাই, তুই দোয়া কর আমি কবুল করে দেব। তুই আমার কাছে চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ মানুষ বানাইছে, কথা মনে আসেনি? ইয়াল কুকুর বানায় নাই, অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানায় নাই, মানুষ বানাইয়া মুসলমান বানাইছে। এরপরে এমন একজন নবীর উম্মত বানাইছে। দুনিয়াতে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীর আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দান করেছেন, যেটার শরীয়তের ভাষায় কয় মুআজিজা। সব নবীরে সব দিল, আমরা নবীরে কি দিল রে ভাই? সাহাবান, তাবিন, তাবে তাবিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সবাই যা দিছে আমার নবীর মাঝে একাই আছে। এটার কাছে যে কালো, বসো তুমি। হ্যাঁ বসো, ভালো ছেলে, বসে বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ ভদ্র ছেলে, ডাক দিতে করে শুনছে। বসো। মাশাআল্লাহ মুরব্বী বলো। হ্যাঁ সুন্দর। আপনারা কটা দিয়ে 3 জন দিচ্ছে বুঝলাম না। তারা মনে করছে কতক্ষণ পরে বাইক শেখা দেন, মনে হয় বুঝতে না গুছাইয়ে আনতে আজকে দেরি হচ্ছে, সাংঘাতিক দেরি হয়ে। এমন আছে ফজরের আজানও দিয়ে হবে তো, সভাপতির বুঝে নাইয়া বেড়াইয়াছি বালিশটা লইয়া গরম দিয়ে হতাহতি বন্ধ হচ্ছে। মার হাবা পায় কি কষ্ট হইতেছে, ফায়দা দেওয়া দরকার। আমরা আসল কথা তো হলো যাইতে পারছি না, পারিবারিক জীবন। কথা মনে আসেনি? কথা মনে আসেনি? তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করণ যাইব? প্রায় বলতাম আগে, এখন কম বলি। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর যাবি। মাহফিলের নমুনাটা খারাপ, এত্রি মেসে সুবহানাল্লাহ কই দেয়, আওয়াজটা বেশি অনেক কথা। সবাই রেডি হন, শরীরটা নাড়াবেন, গলাটা নাড়াবেন, বলিষ্ঠতার সাথে আমরা আজকে একটা সুবহানাল্লাহ পায়া যেন জমিন ধরে কাঁপতে উঠে বেরিয়ে দরজন সাহেব দেখাইয়া উঠে। সবাই পরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক হয়েছে, আমরা কিন্তু জোরে করবে ঘন ঘন দাঁড়িয়ে সুবহানাল্লাহ কয় না। অনেক হুজুর তো কথায় কথায় সুবহানাল্লাহ কয়, চা খাইতাম বসতাম কয় সুবহানাল্লাহ, হ্যাঁ চা ফাঁকা করে খাইলেছি বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, তুই খারাপ চা খাইতে ইচ্ছে তো ফাঁকা করে খেলে যাবো, নাউজুবিল্লাহ কি জানতো।
নাউজুবিল্লাহ কর। আওয়াজটা ঠিক রাখছেন, কারণ মাহফিল হচ্ছে গিভ এন্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এই যেমন গিভ এন্ড টেক, আপনারা আমারই দিবেন, আমারটা আপনারা দিবেন। সুবহানাল্লাহ করেন। আপনারা আমার কি দিবেন? সুবহানাল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন, আল্লাহু আকবার দিবেন। আমি আবার ওয়াজ দেন, আল্লাহ যাচ্ছেন আমার তো সুবহানাল্লাহ কেন দেব। খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যদি খাউইন্না খারাপ হয়, শাহিদারে ঘুরান দেওয়া যাতে যেদি দিছে সেই দিলে আরেক সারে শাহিদারের সাথে উড়ানতে খাইতে পারে না, হমান্য বইয়া খারাপ। আর যদি দেখে যেদি দিচ্ছে এটি ওখানে নিচ্ছা ফুচ্ছা খাই জ্বালাইছে, শাহিদারে মাপসা অন লাগে। ভাই সবটা দিয়া অন লাগে তো, আগে কুলাইতাম পারছি না, মনে কষ্ট নিয়ে না দিচ্ছিলাম, আর হাবা করে না। আপনার হলেন খাউইন না, আমি হইলাম শাহিদা। দেওয়ানের আগে নড়া দিয়া খাটলে খালি করে লাগে পারতেন না ইনশাল্লাহ। পারবো তারা অন্যরকম মার হাবা করে না। ওই কথাটা কইতাম লিখতাম ভাই, আপনি যে মানুষ ভালো হইবেন, কেমনে ভালো হইবেন? কেমনে আপনি ভালো হইতেন না তো? আপনি তো মানুষটা আসমানতে নাচি হইছেন না। আপনার একটা মা আছে, আপনার একটা বাপ আছে, এটারে কয় পরিবার। এটারে কি কয়? সংক্ষিপ্ত অর্থে পরিবার হলো স্বামী স্ত্রী। অক্ষরে শুরু কইরা পরিবার যদি কয় কারে কয়? স্বামী এবং স্ত্রী। যদি কোনো আর কুতুর বড় কইরা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। এরপরে দেখুন আর কুতুর বড় তাহলে আব্বা আম্মা, মার হাবা কয় না রে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা। আপনি যদি কোন আর কত যৌথ পরিবার, বড় পরিবার, কয় ভাই বোন মিলে হইল পরিবার। তো বানানো বেতন না অক্ষরে শুধুটা কোনটা? জামাই বউ। একবারে শুধু পরিবার, জামাইয়ার এই জামাইয়ার বউ হইল পরিবার, ছোট্ট পরিবার। এরপরে সন্তান আইব, বাইরের যদি খাইতেন মনটা কয়েক লোকে মা বাপ যদি লগে রাখেন, এই ব্যাপারে ইনশাল্লাহ কথা আসতেছে। নবীজি 11 জন বিবি ছিল। কয়জন? সবাই কথা কয়জন? সবচেয়ে বড় বিবির নাম হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবিরা হইল উম্মতের জন্য মা, উম্মাহাতুল মুমিনিন। এই জন্য নবীর ইন্তেকালের পরে বিবিদেরকে বিবাহ করা হারাম। আম্মাজান আয়েশা যখন নবীজি মারা যায়, এই বিবির বয়স হয়েছে মাত্র 18 বছর। কত বছর? 18 বছরের আগে আমরা বিয়ে হইলে বিয়ে হইব না চুরি করে বিয়ে দেওয়ার লাগবো? বাল্য বিবাহ দিচ্ছে। আর এই বিধি 9 বছর সংসার করে জানাচ্ছে। এটি হলো কথা বুঝ করে শোনেন। আমি ইসলামের কথা কইতেছি, রাষ্ট্রীয় আইন অনেক ভুল রাখেন। রাষ্ট্রীয় আইন হইল 18 বছরের নিচে বিয়া দেওয়ান যেত না, বিয়া করান যেত না। এইটি ইসলাম সমর্থন করে। এটা রাষ্ট্রে বিভিন্ন কারণে এগুলা করে। এই যে কইছে 18 বছরের আগে বিয়া দেওয়া যেত না। 18 বছর একটা মাইয়া এখন তখন মাইপা এটা আগে গেল কোনো ইচ্ছা এই তো তুমি নাড়ু কি জানো? বসো ছেলে বসো। দিয়া হ্যাঁ তামাশা করতে আছে। তুমি কি শুরু মানুষ? তুমি ভালো করে বসো, আরাম করে বসো। হ্যাঁ আমিন কর। কেউ উঠবেন না বাবা, মাহফিলতে উঠন বক্তার এটা সাংঘাতিক কষ্ট, সাংঘাতিক কষ্ট। একটা লোক উঠবেন না, ধৈর্য ধরে বসেন, আমি কথা শেষ করে যাব। আপনাদের যদি মনে হয় যে হুজুর আমরা আর ধৈর্য কুলায় না, তো আমার ইশারা দিবেন ভাই ছেড়ে দেন। এটা আমার আরো ভালো না, কালকে আমার মাহফিল আছে না। আপনারা এক রায়, আমরা তো প্রত্যেক দিন যাই। মার হাবা কর। তা আমরা যদি কোন হুজুর আমরা সারবো হয়েছে ফ্যাট বসছে আর লাগতো না, তো আমার তো ভালো হয় না। একটু একটু চুপ করে বসেন। মাত্র 10টা বাজে, এত বেশি রাইট হয়েছে না। আর সামান্য একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি। নবীর বিবি কয়জন? সবচেয়ে বড় আম্মার নাম খাদিজা, আর ছোট আম্মার নাম আয়েশা। তো বাহানাল্লাহ কয় আম্মাজান আয়েশা নবীজি যখন ইন্তেকাল করে 63 বছর বয়সে দুনিয়া থেকে যখন বিদায় হয়, তখন আম্মাজান আয়েশার বয়স মাত্র 18 বছর। এবারে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরের সংসার শুরু করছে। মাত্র 9টা বছর নবীর লোকের সংসার করতে পারছেও এই 9 বছরে এবারে থামা করে রাখছে। এবারে 2210টা হাদিস বর্ণনা করছে। মার হাবা করছেন না?
তো বুদ্ধি আল্লাহ আম্মা জান আয়েশারে দান করছিল। নবীজি নিজের মুখে করলা যাও তরকারির ভিতরে এই মরিচ ছাড়া তরকারি হয়, তেজ ছাড়া তরকারি হয়, রসুন ছাড়া তরকারি হয়। তারপরে মরিচ না দিলে জাল হয় না, হলুদ না দিলে রং ধরে না, গুঁড়া মশলা না দিলে হয়তো গন্ধ ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি দিলে মুখে দেওয়া। সুন্দর কথা কইছে দেখেন। আল্লাহর নবী কয়, ও নামতলার মানুষ শোনো শোনো শোনো, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বৈশা থাকে না। মুশতাক ফৈজির ওই সময়ও নাই। যা রাখতা পাল্লা তা এলাম, যেই কথাটি রাখতা পাল্লা মান্না মান্না চলল, বুঝা বুঝা চলল, ইচ্ছা করলে আবার আসতে পারবো না, কথা রাইখা দাও। আম্মা জান আয়েশার ব্যাপারে নবী কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মা জান আয়েশা পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ব্যাপারে যে হাদিসগুলা বর্ণনা করে দিয়েছেন, এইগুলা না পাইলে তুমি চলতা পারতা না। এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এদিকে আম্মা জান খাদিজা, সুবহানাল্লাহ কইতেন না? কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এখন একটা সিহর কথা, এটা শিক্ষিত গুণী সমাজে বলা দরকার। আমি আপনারা সবাই শিক্ষিত মনে করি, আর আমি আগে কইছি আমি মোটামুটি বুঝাইয়া কইতাম পারি বালা। ওখানে যেবারায় জীবন স্কুলের বারান্দাত গেছে না, এবারও দেখবেন আমি বুঝাইয়া কইতাম পারাম, ওখানে আপনি বুঝা যাইবেন। 11টা বিয়ে নবীজি করলো বেড়ে, আমরা যে 4 বিয়া আমাদের জন্য যায়, আর নবী যদি বিয়ে করলো 11টা, উনি নবী দেখিয়া এই 11টা বিয়ে করে লাগবো, আর আমরা উম্মত দেখিয়া আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এই ছেলে, হ্যাঁ বাবা এরকম করতেছে কেন? কি হয়েছে তোমাদের? হ্যাঁ, এই ছেলেরা কেন এরকম করলো? কেন উঠলো কেন? হ্যাঁ, তার যখন বিজ্ঞান হগলে মিলে কে উঠতো সে কইতে থাকতো তুই হে বেডির মতো আর কি কত আরেকটা মনে করছে করে তা এক বেডি আরেক ভাই দিয়ে দেয়, হগলে কান্দে গিয়ে এই বেটিও কান্দে, হগলে কান্দতে আসে, বেটা লাইন ধরে কান্দতে আসে, হগলে গিয়ে দিয়ে কি দেখ তুমি কান্দতে গেলে তারা দি কান্দে, আমার তারা কান্দে, তার ভাব পড়ছে তুমি কান্দতে করতো তারা দেখছে দোকান হাতে উঠতে গেলে সে নিজেও করতে পারতো না কি ওই তবে হাতে উঠতে গেলে সে ওর সেভাবে বলে থাক আমি বলো ইসাকে আমরা শিক্ষা শিক্ষা করো, পিতা তুমি বই দেয় না, পিতা তোমার পিতা হলো ঠিক আছে, শিক্ষা শিক্ষা করতে আসতে আমিন কর ভালো করে যাও, তুমি সঙ্গে যাও, সঙ্গে অবশ্য সুন্দর করতে শিক্ষা শিক্ষা করো যেতে হলো আমিন কর। কথা শেষ করি, তাই বুঝছি আপনারা বেশি লুট লইতেন পারেন না, আমরা 2 নলায় যে ফ্যাট বইরা দেখি এটা আমার বুঝ হয়েছে। কি ফ্যাট বলে গেছে গা কামে আমার প্রমাণ হইব, যে উঠবো তাহলে টানকে যাতাতে বয় নেবে, তখন বুঝাম আপনারা কিরম খাওয়াই না। মার হাবা কর, মাত্র ওয়াজ শুরু করতাম পারলাম না, উড়ে উড়ে শুরু হয়েছে। তাহলে আমার ওয়াজের থেকে উড়ে উঠতে দেখছো তো এই পর্যন্ত নতুন নতুন বিদেশ আছে, বিদেশ আমি। আচ্ছা, এবার আমরা আসল কথার জন্য পারিবারিক জীবন। কয়টা নবীজি বিয়ে করছে? কয়টা? একটা বিয়ে অযথা করেন নাই, একটা বিয়ে অযথা করেন না। শুধু প্রথম বিয়ার কথা শুনে, নবীজি যখন প্রথম বিয়া করে ওনার বয়স হলো 25 বছর। যে বিটিরে বিয়া করছে আমরা আম্মা, এই বিটির বয়স হলো 40 বছর। এই বিটির এর আগে আরো 2টা বিয়ে হয়েছে। কয়টা বিয়ে হয়েছে? 2টা বিয়ে হইলে এরপরে একটা মহিলা, 3য় বিয়ে হইলো নবীজির লগে। নবীজি যদি বেডির প্রতি পাগল হইতো তাহলে নবীজির লেগে কি জোয়ান বেডে ভাইয়া ফান আসিল না, কত ভাইয়ার বাপে পাগল হয়ে গেছে নবীজির এত ভাইয়া ডারে দেওয়ানের লেগিয়া নবীজি ফিরেও চাইছে না। এমন একজন মহিলারে বিয়া করছে যেই মহিলা নবীতে 15 বছর বড়, 40 বছর বয়স। এর আগে আরো 2জন জামাই আছি, এরপরে সন্তান আছি। এই বেডিরে গিয়ে বিয়া করছে, এর ভিতরে সাংঘাতিক রহিত
ভবিষ্য ইতিহাসবিদেরা দেখছে নবী ছিলেন অসহায়। একদিক দিয়া তার সম্পদ ছিল না, তার আব্বা ছিল না, আম্মা ছিল না, সম্পদেরও কিছু দরকার আছে। আল্লাহ বুদ্ধি কইরা নবীজির কপালে এমন এক মহিলা দিছে, মক্কার কয়েকজন ধনী বেড়ায় বেরিয়েছে ভিতরে এগুলি অন্যতম ধনী। মারহাবা। এগুলি দুই জামাই তো পয়সা পাইছে, বাপের তো বসা, বাপের তো পয়সা পাইছে। তখন বাসর ঘরে গেছে পরে নবীজি বইয়া বইয়া কাঁদতে আছে, খেয়াল করে কথা শুনি। নবীজির চোখে বানিয়ে পড়ছে, আরে চাচার ঘরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। আব্বায় মারা গেছে মার ঘরও থাকতে, মায় মারা গেছে 6 বছর বয়সে, দাদায় মারা গেছে 9 বছর বয়সে। চাচা আবু তালেবের ঢানাটা ধরিয়া বাইক দিয়ে গেছে, বাইক দিয়া সেটা চাষির নাম হলো ফাতেমা, আলীর বউয়ের নাম ফাতেমা। গিয়া কয় ফাতেমা, ও ফাতেমা তারে চিনছুনি? আমরা মোহাম্মদে আবদুল্লাহ ভাই সাহেবের ভূতে, আবদুল্লাহ ভাই সাহেবের তারে দেখছে না, আবদুল্লাহ ভাই সাহেবের দেখছে না। তার এমন কপাল, 9 বছর 6 বছর বয়সে তার মায়ের ঘরে মরে গেছে গা। আব্বার কাছে আসিনতে 9 বছর বয়সে দাদা ওয়ারাই নিচেতে যাইব কো, কেউ নেয় না। আবুল আহাব ভাই সাহেবের এত টেহা এবারে তো নিল না, আমি গরিব মানুষ, আমার কলজাটায় মানছে না, আমি তারে লই আইছি। তুমি অনুমতি দিলে দেখেন কথা, দেখেন কথা স্টাইল দেখেন। বইবের কইতেছে জানে চাবি টাবি তো হ্যাঁ না, কইতেছে তুমি অনুমতি দিলে আমি তারে আমরা ঘর রাখাম, আর নইলে আমরা ঘর রাখতাম না। আমার সহ্য হইতো না, এই মরা ভাইয়ার বাতিজা ফুট আমার ফুটে না খাইয়ে থাকতে পারবো, আমি তার চেহারাটা মুখ না দেখলে আমার কলজায় মানত না, আমি তার বাপের চেয়ে বেশি। তুমি কথা দাও। কয় কি কথা দিতাম? কর। কয় তুমি কথা দাও আমার যে এতগুলো ছেলে মেয়ে সবগুলা খাওয়ানোর আগে মোহাম্মদে খাইব, থাকলে আমার জিফুতে খাইব। কথাটা শুনতে তত সহজ, আমি যেমন বড় তিন ছেলে কই আলাইছি, আসলে কি কথাটা এত সহজ? আমি জিফুতে না খাওয়াইয়া বাতিজারে খাওয়াই দেন। এই কলজাওয়ালা বেড়ায়, এই কলজাওয়ালা বেড়ায় অনেক ব্যাপার আছে। আল্লাহর নবী খাদিজার বাসর ঘরে যখন গেলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। খাদিজা ডাক দেয়া কয়, কাঁদেন কেন? আজকে আনন্দ ঘন এই মুহূর্তে। কয়, খাদিজা গো, চাচা আবু তালেবের ঘরে ছিলাম, চাচিরে হাতে ধরি না আমার নিয়ে উড়াই দিছে চাচা। এই কথাটা কইছি, আগে মোহাম্মদ খাইব, এরপরে আমার জিফুতে খাইব। আমি কিচ্ছু করতাম পারছি না গো খাদিজা, আমার চাচার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, আমি কিচ্ছু করতে পারি নাই। চাচার ছাগল দিয়ে আমি মাইতে মাইতে মারো লইয়া যাইতাম। চাচা এত ধনী মানুষ না গো খাদিজা, আজ তোমার গড়াইয়া দেখি সম্পদের অভাব নাই, আমার চাচার গরদি খানা নাই। কিতা করতাম গো খাদিজা? কয় কিতা করতেন? মন্ডায় কয় কন? আমার মন্ডায় কয় চাচার তো অনেক জিফুত, অন্তত একটা যদি লই আইতাম পারতাম, আমরা বর্তা তো খালিয়ে তুমি আর আমি না, একটা যদি লই আইতাম ব্যাপার ফোটাটা কমতো। তোমার কি মত? আপনার মতে তো আমার মত, যেহেতু আপনার আমি বিয়া করছি তখন আমি নিয়ত করছি আমার যা কিছু সম্পদ, আজকে থেকে এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের মালিক আপনি মুহাম্মদ। এই যে কইল সব সম্পদের মালিক আপনি, এটার একটা কারণ আছে, এটা কইতাম নি? খাদিজার বান্ধবীরা খাদিজার টিটকারি মানে, খাদিজা জামাই গাইছে একটা জোয়ান, চেহারা মাশাআল্লাহ সুন্দর, এবার আটটা গেলে মাথার উপরে যে ম্যাক ছায়া হইয়া যায়, সুবহানাল্লাহ কয় না? এবার আটটা গেলে এবার আর পাওয়ার তলে পাথর পড়লে এবার আর ইজ্জতে পাথর মারিয়া নরম হইয়া যায়, সুবহানাল্লাহ। সব দিক দিয়ে জামাই ফিট গো খাদিজা, তোর কপাল আল্লাহ দিয়েছে কপাল, তবে একটা সমস্যা, বেরিয়ে দেখেন গুতাইয়া গুতাইয়া করতে পার আসেনি, খাচ্ছ খাচ্ছ তো আসেনি, ওইটা অনেক অসুখ বেরিয়ে থাকে। দাউদ কথা আরেকটা মনে পড়ছে, দাউদ কান্দি মাহফিল ইসলাম, আমি গিয়া কইছি অনেক বেডে আছে, খুব খারাপ, অনেক খারাপ মহিলা, এক বুড়া বেড়া ফাল দেখে হুজুর আমরা ঘর হয়ে আসছি। আপনারা কইছি আপনার ঘর আছে, এটা কইছেন আপনার যা বাইক খেয়েছেন না, আপনার বাইক দেবেন না, এই কথা কইয়া বাইক যায় আমার ভাগলে হয়েছে, কাছে জিয়ের বাড়ি আছে, রাখতে থাকতাম হঠাৎ কালাম চাইলে কই আইসি, আর যখন বাইক খেতাম পারতাম না, এমনি তো গরম, আজ যে ভারী অসম, আমি কই আপনি এখন কইতে গেছেন ফিরতে
তারপরে খালি দাঁত শান্ত হয়ে বসে, বুড়ো হয়ে গেছি গা, ঠান্ডা ফটো হয়ে গেছে গা, দাঁত পড়ে গেছে গা, বয়স হয়েছে, সোজা বেড়া গুছো হয়েছি, সাদা কালা ফুল সাদা হয়েছে, আর বাসাম 6 বছর। সকালবেলা গীতার কথা প্রকাশ করে দিয়ে দেখবে আমার লাগা এটি কোথায় গেছেন গীতে হুজুর আর গীতে রাম কত, তাই আমার আংরাও নিয়ে গেছে। আসেন এরও মুশিদ বেরিয়ায় আম্মা গো, আম্মারা নাগেশের হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো, আপনি যেমন তেমন বেরি না, আপনার রাস্তাঘাটের বেরি না, আপনি কোনো বাচ্চা বেরি না যে একটা মাথা লইয়া বাসন বেচবেন, আপনি কোনো বাচ্চা বেরি না সিঙ্গা লাগাইবেন। আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের মেয়ে, আপনি মুসলমানের স্ত্রী, আপনি যা মন চায় তা করতে পারেন না, ঠিক কিনা? চিন্তা দরকার। যে তার নিজেরে চিনছে, সে তার আল্লাহরে চিনছে। আম্মা আপনি তো নিজেরে চিনছেন না, আপনি নিজেরে চিনছেন না, আপনি অনেক দাবি মহিলা আম্মা, আপনার মনে আছে কিছু, আপনি সব ভুল্লা লাইছেন আম্মা, সব ভুল্লা লাইছেন। আপনার নাম তোলা কোনো ভাইয়াইছেন না, আপনার তারা চলন লইয়া গিয়া রিক্সার চারিগুল দিয়ে ভেড়া ভেসাইয়া, তারপরে রিক্সা চলছে না, আগে কোনো নাম তোলা এত সহজে রিক্সা আইছে না, খেতার লাইনে দিয়া আপনি আগিলা দিনের বিয়া, আপনার জামাই যখন বিয়ার উপযুক্ত হয়েছে গটকাইছে কাবিলাতে আপনার আব্বা শ্বশুরের কাছে আইয়া কইছে, ও আপনার ফুর্তি বড় হয়েছে, বিয়া করাইছেন না? বিয়া তো করার বালা ভাইয়া তো ভাইয়া, ভাইয়া বল না সাঙ্গা সাথী বালা ভাইয়া, সানগাছা যেটা সুন্দর ভাইয়া আছে, আপনি ভাইয়া পান না? এবার আবার কাবিলা বাজারতে দুগলা পান লইয়া বৃষ্টি লইয়া এরপরে গেছে সানগাছা, গেছে পরে তাইলে দেখাইব তাই বাপে তাইলে শাড়ি টাড়ি পিন্ধাইয়া লইয়াইছে, আইয়াছে না তাই বইয়া লম্বা গম্বা দিয়ে রাখছে, সে আরো এগুল দিয়া গটকে, এগুল দিয়া তাই বাপে, এগুল দিয়া এবারায় মানে গৌরে তিনজনে তিনগুল দিয়া বুঝা দিছে। মাইয়া রাই না মাইয়ার বাপে বয়াইছে, সে আরের উপরে বয়াইছে পরে তাই কৈতরের মতো কাঁপতে শুরু হলিস না, তাই কৈতরের মতো কাঁপতে আছে। তো মাই ফলার বাপে জিজ্ঞেস, আম্মা ইয়া সুরা কেরাত পারেননি, আলহামদুলিল্লাহ সুরা পারেননি, ঘটকে ভাল দিয়ে আলহাম তারা বেড়াইয়া পারেন, আলহাম তারা বেড়াইয়া পারেন, ঘটক কি দেখবেন করতে রাখবেন না থাকে কালা কয় শ্যামলা, শ্যামলা কয় ফুটকা ঠিকই রে। আর হ্যাঁ জিজ্ঞেস সুরা মাথে আমার হাতে ভাল দিয়ে আলহাম তারা বেড়াই দিলে তো আম্মা কিন্তু সুরা ফাতে হারা শোনান আগিলো দিনের বেড়াই তো আলাম তাই সুরা ফাতে হারা করতে শোনাচ্ছ মাইয়ায় নিচের হচ্ছে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মাই দিয়ে দুই দিন খাওয়াইয়া ভাইয়া লাগবে ভাইয়া সোনার বাসা ঘুম মরে গেছে, আপনি যে 2 লাইন ছাড়া দিছে ঘটকে দৌড়ে পারে কাফের লোকে 2 লাইন ছুটে গেছে, ডরে দিলে কাফের লোকে 2 লাইন ছুটে গেছে, কাফের ঠেলা আসেনি এই কারবার। তারপরে শেষ না তো, তারপরে শেষ না, আপনারা পছন্দ করছে, ওনার বাপে আপনারা পছন্দ কইরা তারিখ কইরা আইছে এপ্রিল মাসের 20 তারিখ দিয়ে হইব, চল্লা যাইব কয়জন দেশি মুরগা ফার্মের মুরগা কেমনে যাইব, আড়াতার উপায় নাই, সবাই মিল্লা ফেল্লা ফেল্লা গেছে, গিয়া সাথে পরে গেট ধরছে আম্মা, গেট ধরতে পরে তেহালুয়া ফেসলে গিয়ে গেছে গা, রোনা বাতে সানি তো মনে নাই, আরেকটা সাইকেল দিয়ে দৌড়াইয়া গিয়া কাবিলাতে রোনা বাতে সানছে, এরপরে বিয়া সাথী হইছে, এরপরে আম্মা তোমার রিক্সা তুটাইছে, এরপরে সাইডুগুল দিয়া কথা বলতে পারে, তারপরে কাপড় ফেসাইছে, কাপড় ফেসাইছে সাইডুগুল দিয়া, তোমারে যেন কেউ না দেখে, তোমার দেওয়ারে হাউরে লাইলে দিয়ে খেতে লাইলে দিয়ে রিক্সা চলবো কেন, রিক্সা আলগি দিয়া ভাই লইয়া বসছে তোমারে বেড়াইয়া, আম্মা তুমি হে আম্মা তুমি অনেক ইজ্জত আম্মা, তোমার এনে মানুষে দেখে খেলায়, তোমার রিক্সার বাড়ি জায়গার কাপড় ফেসাইছে, আর যে হে আম্মা তোমার আগে মাশাআল্লাহ ভালো সরম আছিল আম্মা, তোমার আগে সরম আছিল, বিয়ার আগে সানগাছা থাকতে তুমি নাম তোলাইয়া সরম ছাড়া হইছ, তুমি হে আম্মা যেই আম্মা ৪৭ পরে তুমি বুরখা টান দিয়া ইয়া গঙ্গা টান দিয়া ওখানে আডু পর্যন্ত নামাই লেছিলা, তুমি কাপের লোকে 2 আয়াত ছাড়তে গেছিল গা ফাতেহা, তোমার রিক্সা দিয়ে উফরে দেও কাপড় দিয়ে ফেসাইয়া, এরপরে তোমার আনছে, আর আছে হে আম্মা তুমি রিক্সা লইয়া ঘুরো, হুড হালাই দাও, ময়মন সিংহে রিক্সা হলায় তে চালাইব সামনের ভাই চাইয়া চাইয়া তাহে তোমার পা, আমি তো কই কি পারে রিক্সাটা খাওয়ানো করবো কিনে, খাওয়া তো দয়া করে দৌড়ের
কথা টাউনের কথা সামনে খাইতে সাইডা দিছে দিছে ভাই রিক্সা দেখেন যে মা খাইয়া দিছে তো সুজা সাইডা দিছে না কি আম্মা ও নাম তলার আম্মারা তুমি অনেক দামি মহিলা আসলা আম্মা তুমি নিজের দাম নিজে কমাইছো তোমার নিজের ইজ্জত নিজে কমাইছো তোমার বউরে তোমার চাইতে গিয়ে 500 টাকা 25 নোট দেওয়ান লাগে আর যে ময়মনসিংহ রিক্সাওয়ালা চাইয়া যাইতে হালাম আদিলাবাদ এমন কোনো দোকানদার নাই তোমার চিনা কি রঙের ঘরে দৌড়াইতেছে আবার অনেক বেড়াইতে এসে হুজুর তার একটা ভূত তার একটা ভূত আমি ভুকে দিই কত শয়তানি করে আমার তো ওই সেই দিয়ে তো বেশি আমরা মানুষ আমরা মানুষ আগিলা দিনের বেরিয়ে তখনের বেরিয়ে আমার মা তো ওখানে জীবিত আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে ওজিফা আদায় কইরা আমার আম্মা কোরআন শরীফ না কইরা বিছানা ছাড়ে না পুরা নামতলা একটা আড়া দাও পুরা সানসর একটা আড়া দাও পুরা সানগাছা একটা আড়া দাও পুরা বাড়াইয়ের একটা আড়া দাও পুরা কাবিলা একটা আড়া দাও একটা ঘর থেকেও তুমি কোরআনের তেলাওয়াত শুনবা না ঠিক কিনা বলছে খারাপ করে আমরা মরি না আল্লাহ দিচ্ছে আমরা রহন রাখছে আল্লাহ বিক্রমদারে রাখছে আবার বাকির তো উঠতে যাইতো মনে কর সিফা দিয়া বইয়া থাহ আমিন কয় না জোরে পায় না আম্মা তুমি হে আম্মা আজ যা তুমি উদা বইয়া গেছো গা কাবিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমার এই চিনে না কে রে আম্মা তুমি কি মেম্বরি নির্বাচন করবে তোমারও তো দরকার কি হান্ডু করে বুড়ো না কি দরকার লাগছে ঠিক আছে বিদেশ আমরা দেশে মানুষ বেশি জায়গা কম ব্যবসা কম খ্যাত কম কইরা দেব কত ঠিক আছে গা বিদেশ সে বিদেশ তার বউরা যাই না বলছে বাজাই না ঠিক নিলে সামনের বছর আর আইতাম করতাম না সম্ভাবনা খুবই কম কারণ বেরিয়েছে ঠান্ডা দিত না খুবই হাই হুজুর দিবে আমার মতো আপন হুজুর পাইতা না তুইলা দইরা চিকিৎসা দেখতে হইলে আসল ডাক্তার আপনাদের নিচ্ছা বুচ্ছা 15-20টা বদল হনাইয়া গেছে গা তুমি মনে করছো ভালো হুজুর তেও মানে ভাতারে গাইয়া দিয়া বিজিট নিচে চিকিৎসা করছেন ঠিক কিনা কও বিজিট নিচে চিকিৎসা করছেন আম্মা তোমার রূপ সে নির্মূল করে না কথা আমরা শেষের দিকে চলে যাই যেহেতু অনেক রাত হয়েছে মোটামুটি না বুঝাইয়া করছে আমি বুঝানে ভালো হলো আমি বুঝাইয়া তোমরা আওয়াজ করো এর ভিতরে মোটামুটি ভালো টাইম বনাই দিচ্ছে আর কতক্ষণের ভিতরে 2 ঘন্টা হইয়া যাইব আমি এর ভিতরে দিয়ে তোমাদের একবার ফেরা দেয় আবার অন্যখানে ইনশাল্লাহ মাহফিল হয়ে যাইবা টেনশন করো মার হাবা কর আরে শেষ কি করছিলি শেষের দিক গিয়ে যাইছি মনে করতে জাগাচ্ছে আমরা হেঁটেই বাদে যে হাত ধরে করে একটা আয়ার ফোড়া গন্ধ পড়ে যায় মুখ করে ইনশাল্লাহ টেনশন করিচ্ছা বইয়ে থাকতো মার হাবা পায় না মার হাবা আমার আরে কই তোমরা রেও কই আমরা প্রিয় ঘর তারা প্রিয় ঘর নবীজির 4 জন কন্যা ছিল কয়জন জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা কয়জন সবচেয়ে ছোট ছিল ফাতেমা জিয়াতে নবীজি করছে ফাতেমায় কুলে থাকতে আম্মাজান খাদিজায় মারা গেছে ফাতেমায় নবীর বুক চালটিতে ঘুমাইতেছে সুবহানাল্লাহ কয় না নবুয়তের উমদার ভিতরে নবুয়তের এই উমদার ভিতরে ফাতেমায় ঘুমাইতো নবীজি চুল দিয়ে আশ্রয় দিত ফিতা দিয়া চুল বেঁধা দিত নলা দিয়া খাওয়াইতো খাওয়ার ভিতরে কোথায় রেখে বালি দিয়া কাঁদে না করে ঘুমতাইতো সুবহানাল্লাহ কয় এই ফাতেমা বিয়ার উপযুক্ত হয়েছে আবু বকর সিদ্দিক ফাতেমার তালু ফাতেমার কি তালু যেহেতু তালুই জন্যে ফাতেমার আর কি কয় না
ফাতেমার না, কারণ আরেক আব্বা হইল আয়েশা, আয়েশার আব্বা হইল আবু বকর। এই আবু বকর সিদ্দিকে ফাতেমারে বিয়াকরণের নিয়ত করছে যে নবীর আদর যদি পাইতে হয়, ফাতেমারে যদি আল্লাহ আল্লাহ করে বিয়ে করতাম পারি, দেখবি সব দিয়ে আদর আমি পাই আল্লাহ। উমরে যখন এটা শুনছে, উমরে আপনি আদরে হয় না, আপনি বেশি আদর হয়ে গেছেন। আপনি যদি নবীজি এমনি কত আদর করে, হিজরতে যাইতে একমাত্র আপনাদের রয়ে গেছে, আমরা কেউ ওরে নিছে না। নবীজি একটু পর্যন্ত কইছে হিজরতে যাইতে আবু বকর আল্লাহ যে সওয়াব দিছে, সারা পৃথিবীর মানুষের সওয়াব দিয়ে খালি দিল, হিজরতের রাতে ইবাদতের সমান হতো না। আপনারা সদর করে আবু বকর সিদ্দিক কয়, আপনারা আবু বকর সুন্দর কথা খেয়াল করে শুনেন। নবীজি বইয়া দিছে মসজিদে নববীর ভিতরে, আবু ফাতেমার বিয়া টিয়া দিয়ে কথাবার্তা চলতে আছে। তা আবু বকরের তো মন, তো উমরে কত জান না জান, নবীজি যখন একলা একলা বইয়া দিছে, আপনি একটা আড়া দিয়ে যদি নবীর মক্কায় তো রাজ্যে বিয়ে দিব যান। আবু বকর সিদ্দিক নবীজির সামনে গেছে, গেছে রাখায় আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেড়ে ইসলাম কেন ওই এমনি ইসলাম যে মনে করলাম যাই এগুলো দেখিয়েছি ইনশাল্লাহ, তো যাই ইয়া রাসূলুল্লাহ যাই। হ্যাঁ সুবহানাল্লাহ বললা দেই সাহস করে যে কইব বিয়ার লাগে ইসলাম। নবী যে এরকম গম্ভীর হইয়া বইয়া দিয়েছে, সাহসে বুঝছেন। আবু বকর সিদ্দিক গেছে পরে উমরে কয় কি গেছলেন, কয় কিতা কইছে, কয় ফিরেও চাইছে না, ওয়ালাইকুম সালাম কইছে। ওই তো আপনার কি হয়েছে না, কোথাও আমার যেত না, আপনি যান না, আপনি যান, আপনি যান। তো উমরে গেছে, আবার গেছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী যে গোমর জানা আসছিল, আপনি যে বইয়া দিচ্ছেন লেগে মনে করলাম আইসি যাইতেছি, অসুবিধা কি যাইতেছি। কোমরে উসমান আগে দুই মিলে বিয়া করে রাখছে, এখন বাকি রয়েছে আলী। আলীর বয়স একেবারে কম, 21 কি 22 বছর। আলী রাজি আল্লাহ তাআলার দূর এই স্মরণ হয়তো সে লাজুক, বীর পুরুষ ছিল কিন্তু সভ্য ভদ্র লাজুক। উসমান, আবু বকর, ওমর, আলী, ওমর, আবু বকর, উসমান তিনজনে মিল্লা করে আলী আপনি একটা কাম করেন। আলী তো দুই বিয়ে করে রাখছে, উসমানের কয় তারা দুনো ভাইয়ে তো বিয়ে থাকতে পারছে না, আপনি মনে হয় কালটা ঘুরতে থেকে তো ফাটে। আলী সব করে, কি করে সরম করে, আমি পারতাম না, আপনি যাইবেন, আপনি কিছু কই দিন, আপনি খালি আড়া দিয়ে যাবেন, সবটা তাড়াহুড়া করেন না, আস্তে আস্তে যাইয়ে নবীজি বুঝালে দেখবেন ডাক দিয়া বই। আলী রাজি আল্লাহ তাআলা আসবো গিয়া সেরা দরজা ঢুকিয়ে কথা কথা করে যাইয়া নবীর কাছে গিয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ গেলাম, বিয়ে করে দৌড় দিয়ে দিচ্ছে। নবীজি আর কি দাঁড়া বিচারে মুসকে মুসকে হাসি দিছে। তারা আবার দূরের দেখছে, দেখে আপনি আবার এবার একটু দৌড় দিলেন না, একটু আস্তে আস্তে আসতে। যখন আলিয়া পরে দ্বিতীয়বার ঢুকছে পরে নবীজি দৌড় দেওয়া নবীকে ডাক দিয়েছে, আলে বসো, সব ভালো লাগতেন না। ফাতেমাটা তো বিয়া দেওয়ার দরকার, বড় হয়েছে বিয়া তো লাগবে, কি চিন্তা করতো, আমি কি চিন্তা করা, তোমারও তো মাসাল্লাহ বিয়ার উপযুক্ত হয়েছ, তোমারও তো বিয়া করার দরকার। কত এই ব্যাপারে তো আপনি যথেষ্ট, আপনি চিন্তা করতেন, কারণ আমরা একটা ঘর রান্না হইলে আমি খাই, বারার দাঁত থাকি, আমার কোনো আলগা ঘরও নাই, থাকার জায়গাও নাই, আমি আমার ব্যাপারে ভাইসাব যেটা চিন্তা করি আমি রাজি। আপনি কি চিন্তা করছেন? আলি রে আমি চিন্তা করছিলাম আমি তোরে কই আনছিলাম, আমি তো কানছিলাম বছর একটা কথা কইতাম তো মনে আসেনি, আমি যখন বাসর ঘর কানছি তোর দাঁড়িয়ে কি কয় খাদি যায় জিজ্ঞেসিলাম কি করতেন, মন্দায় কয়, ওই মন্দায় কয় আমার একটা স্বাস্থ্য ভাই যদি লয়ে যেতাম, শাসার পোজাটা কম লই, আপনার লোকে থাকলো খাইলো, সিটটা একটা ফোলা থাকলে ঘরটা ভরা দেওয়া বা এই হইলে ভালো হইব। এই কথা কইয়া তোরে আনছিলাম, তোর কাছ থেকে আমার হেলে ঘর হয়েছ, তুই তো বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম তুই ইসলাম গ্রহণ করছ রে আলী। তো আমি চিন্তা করছিলাম ফাতেমারে যদি তোর লোকে দিয়া দে, এটা কেমন আলী মাথা নয় রাখছে, আপনি যা ভালো মনে করেন, আমার এই ব্যাপারে কোনো মত নাই। সবার ভালো না কেন আপনার মতে আমার মত, আর কিছু দরকার লাগে? আলিম আলিম বিয়া যে করবি বউ রাখবি কাদি কি কেমনে করেন বউ রাখাম কখনো গাছ নিয়ে না ভালো যাবে, ওবার বিয়েও করায় মানি, বিজিও বিয়া দেব আমি, তুই কই বউ রাখবি এটাও চিন্তা করাম আমি। সারা জীবন দিয়ে আপনি সব চিন্তা করছেন, আমারে তো কোনোদিন চিন্তা করতে দেন না। কোনোদিন তো কিচ্ছু বলেন নাই,
আপনি আমারে সারা খাইছেন না, আপনি আমারে সারা ঘুমাইছেন না। আমি কি কইতাম কম, বিয়া করাইলে আপনি করান লাগবো, আর বউ কইতে হবে আপনি কইয়া দেওয়ান লাগবো। নবী কালি তোর কাছে কিছু আসেনি? কয় না কিচ্ছু নাই। কয় টাকা পয়সা মুগেও নাই। কয় কিচ্ছু নাই। কয় একটা বর্ম? কয় না কিচ্ছু নাই। নবীজি কয় বর্মরা বর্ষারা যে দিছিলাম এটা কই রাসূলুল্লাহ এইটা তো আছে, এটার কথা মনে নাই। কয় যা এটা লই আইসে বলে কয় যা বাজারও যায় কইলে বেচ্চা টেহারি লইয়ায় যায়, বেচ্ছে টেহারি লইয়া নবীর দরবার আইছে। আইসে বলে নবীজি কয় টেহারি আমার হাত দে। সব দি টাকা নবীর হাত দিচ্ছে। নবী সমান সমান 2 ভাগ করছে। মুস্কি হাসি দিয়া কয় অর্ধেক হইল মোহরানার টাকা, এটা আমি পাবো, আমার ভাইয়া। সুবহানাল্লাহ কয় না? বন্ধ করে দেন। অর্ধেকটা টাকা আমি পাও না, আমার মেয়ে বিয়ে করতে হইলে অর্ধেকটা টাকা মোহরানা দেওয়া লাগবে, আর বাকি অর্ধেক টাকা দাও মেয়ের জন্য বাজার করো, তোমার প্রয়োজনীয় জিনিস কিনো, আর একটা ছোট্ট ঘর ভাড়া করো। আবার বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া আলী রে, ও আলী যাও বউ নিয়ে যাও, আমি আশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে আসতেছি। যাও। আলী বউ লয়ে গেছে, ফাতেমা নিয়ে যাও, ভাড়া করে গেছে। ফাতেমা নিজের মুখে কয় তো ঘরটা এত সুযোগ, আমি ফাতেমায় ডুবল লাগছে মাথা পাওয়া। ঘরের ভিতরে ঢুকে দেখি মাত্র 4টা জিনিস। কয়টা? মোবাইলে সে দেবে কয়টা? মাত্র 4টা জিনিস আছে। একটা চিকন বিছানা, আলিয়ে শুইলে আমি শুইতাম পারতাম না, মাত্র একটা বালিশ, চিকন একটা কয়েকটা চিকন একটা বিছনা আছে, একটা জাত আছে যে কলুই যে কিসে ওই যে মসুরির ডাল, খেসারির ডাল, এটি যে চোরায়, এটা একটা জাতা আছে। একটা পানির পেয়ালা আছে, চামড়ার একটা মশক আছে। 4টা জিনিস ছাড়া নেই ঘরটার ভিতরে কিচ্ছু নাই। ও নামতলার মারা, আমি যখন এই কথাটা কইতে আসি, আম্মা তুমি তোমার ঘরটার দিকে চাও, তোমার ঘরের চতুর্দিকে চাও, তোমার ঘরের দেয়ালের ভিতরে টেলিভিশনটার নিচে তো সুকেশটা, সুকেশটার ভিতরে তোমার তুলুন্ডা বাসন ফেলানি, লগে দিয়া সন্দুকটা স্টিলের সন্দুক বানাই দিছ, এইটার ভিতরে ল্যাপটপ সব বালিশের অভাব নাই। সামনের দিকে গিয়ে দেখো পরের রুমো ফ্রিজ, ডাইনিং টেবিলটা, এরপরে রুমো গিয়ে দেখো গ্যাসের চুলা। আম্মা গো ডেক দেখছি উঠে তুলে রাখছো, একটা বিয়ার ডেক দেখছি তোমার বড় আছে, এরপরও তোমার হয় না। জামাইয়ের বিরুদ্ধে তোমার অভিযোগের শেষ নাই, ঠিক কিনা? এরপরে কত অভিযোগ, শেষ পর্যন্ত যেই কথা বেটি করছে, আমার মতো বেটি দিচ্ছে সংসারটা করে গেলাম, অন্য বেটি ভালো যাবে, কবে বিলে গেল। এবার ওর লোকে আবার কথাটা বল, নাউজুবিল্লাহ কয় না রে, কয় না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরাও মুসলমান, তারাও মুসলমান। কথা শেষ করে দিচ্ছি। ওই ফাতেমা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। ফাতেমার হাসান হুসাইন 2 সন্তান। ফাতেমার সাংঘাতিক জ্বর, প্রচন্ড জ্বর। জ্বরের ভেতরে ফাতেমা কাঁদতেছে। ফাতেমার কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেল। আলী দৌড় দিয়ে ফাতেমার বিছানার কাছে গিয়া কপাল হাত দিয়া দেখে কপালটা পুইরা দেখে এতে আছে। আলী ডাক দেখ, ফাতেমা গো এত জ্বর, তুমি কেন আমারে ডাকলা না? ডাক দেন কি? আমি পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনতাম, তোমার মাথায় ঢালতাম, তোমার আরাম হইত। ফাতেমায় কামদার আলী, এই জ্বর এই জ্বর না, এটা বাসুন্ডা জ্বর আলী, আমি বাঁচতাম না, এই জ্বরে আমি মারা যাব। আলিয়া এই কথাটা আর কই না, জ্বর উঠলে কি মানুষ মরা যায়নি? জ্বর উঠলে মরে না, কিন্তু আমার আব্বা আমার কানে কানে কইতে কি কইছে আমি আপনি তো শুনেন নাই। কয় কি কইছে? আব্বা যখন মারা যায় আমি চাইতাম যে আব্বারে দেখা কাঁদছিলাম। আব্বাই কানে কানে কইছে, ফাতেমা কান্দিস না, আমার পরিবারের ভেতরে
জান্নাতের ভিতরে সবার আগে যার সাথে দেখা হবে তুই ফাতেমা। এই দিন আমি বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না। এই দিন আমি বুঝ জ্বালাইছি আব্বার পরে বেশি দিন আমি বাঁচতাম না, আমি মহিলা যাওয়া লাগবে এটা আমি বুঝছি। এই জ্বর হেই জ্বর ফাতেমা ডাকদা কালী, ও স্বামী আমার। নবীজি বলছেন যে স্বামীর ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে ভালো রায় দেয়, এই স্ত্রী নাকি ভালো স্ত্রী। আপনি দয়া করে বলেন আমি কেমন স্ত্রী ছিলাম? আলী কান্দে আর কর, তোমার মতো বউ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। আমি কি তোমারে পাইলাম? নবীজি কইরা তোমারে আমার হাতে তুল্লা দিছে। ফাতেমা গো, কোনদিন 3 বেলা খাবার দিতে পারি নাই গো ফাতেমা। এমনও দিন গেছে গো ফাতেমা, 3 দিনের ভিতরে চুলায় আগুন জ্বালাইতে পারি নাই। নাকের একটা ফুল, কানের 2টা দুল, গলার একটা মালা, হাতের 2টা বালা, বেনারসি কাঁথান, তোমারে ভালো কোনো জিনিস দিতে পারি নাই গো ফাতেমা। তোমার মতো স্ত্রী হয় না, আমি সাক্ষী দিলাম। আবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা এবার তুমি আমারে কও আমি স্বামী হিসাবে কেমন? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বাই আমারে কানে কানে কইছিল অনেক ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে, আমি কেউর কাছে তোরে বিয়া দিছি না গো ফাতেমা। তুই মন খারাপ করিস না, আমি মানুষ চিনি, টাকা হইলে ভালো মানুষ না। মক্কা মদিনা আলীর মতো সেরা পুরুষ আর একটাও নাই। আব্বাই কইছে আমিও এমন পাইছি। ফাতেমা এবার ডাক দিয়া হাসান কো আছে, ডাক দিয়া বোয়ান হাসান রান্না বয়াইছে গো, হুসেন কো কইতে ওদো আছে, ওই 2জনের 2 গোল দিয়া বোয়ান। ফাতেমার গোল, ফাতেমার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ফাতেমায় কয় আপনি কো, আমি যেখানে আছি কি কইবা কও? আমার সময় বোধহয় শেষ, যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই, আমি যখন মরে যাব, রাত্রে যদি মরে যাই, ফজর হওয়ার আগে আগে আপনি আমার কবর দিয়া লাইয়েন। হাসান আছে, হুসাইন আছে, 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া জানাজা দিয়া লাইয়েন। আলী সিল্লান দিয়া কয়, ফাতেমা এটা আমি পারতাম না, তুমি নবীর কন্যা, তোমার জানাজার হাজার হাজার মানুষ আইব, আমি গোপনে তোমার কবর দিতাম পারতাম না, তুমি এই কথা কেড়ে কও। কয়টা আমার ওসিয়ত। কয় কেন ওসিয়ত করো? আপনি কইয়েন, কেউ জিগাইলে। ফাতেমা এমন মহিলা, বিয়ার আগ পর্যন্ত কোনদিন কোন পর পুরুষের সামনে যায় নাই, বিয়ার পরেও কোনদিন আমি অন্য পুরুষের সামনে যাই নাই। আমি লাশ হইয়া কাফনের ভিতরে কইরা খাদিয়ায় ঘুমাইয়া আমি মানুষের সামনে যাইতে লজ্জা পাই। জীবিত অবস্থায় দূরের কথা, লাশ হইয়াও যাইতে চায় না গো। ফাতেমাও তো একটা বেডি, তুমিও তো একটা বেডি, তুমি যে উদাম হইয়া আরো কত বেড়াইতে, তোমারে দেখে শরম করে না তোমার? তোমার লজ্জা লাগে না? ফাতেমায় দি লাশ হইয়াও মানুষের সামনে যাইতে চায় না। ও আব্বারা, তোমার স্ত্রীকে শাসন করার অধিকার আমার নাই? তুমি বুঝাইয়া বুঝাইয়া কইও, তোমার লাইকে মিলে আমি জাহান না বোঝাওয়া লাগবো গো বিবি। তুমি যদি বেপরদা হয়ে যাও, আমার বিলে জাহান নাম। তোমার জিয়েরে কইও যে গো, তুই নিমসার জোনাবাড়ি কলেজও পড়স, আমার আপত্তি নাই, তবে তুই মুসলমানের মাইয়া গো, আমার মানুষে কত ইজ্জত করে গো জি। তুই কলেজও যাওয়ার আপত্তি নাই, বুর্খা ছাড়া তুই কলেজও যাইতে পারবি না, ঠিক কিনা? তুই কলেজও যাওয়া আপত্তি নাই, তুমি ডাক্তারের কাছে যাওয়া আপত্তি নাই, তুমি আমার স্ত্রী, তুমি আমার আম্মা, তুমি আমার বই, তুমি আম্মা অনুরোধ করে যায়, তুমি মুসলমানের আম্মা গো, তুমি বেপর্দা হইয়া রাস্তা বার হইয়া না গো আম্মা, তুমি আজকে পর্দায় চলে আসো,
তোমার স্বামীরেও কও বেগারা বেরিয়েছেন দিকে যেন সবর বগর না চায়, তুমিও যাইও না দাঁড়াইতে সামনে, তোমার জামাইও বেরিয়ে চাইতো না। স্বামী স্ত্রীর মিলনে যেই সন্তান রাইব এটারে দোয়া করণ লাগতো না, এটা অনেক সময় অলি হইয়া হইব। আমিন কইতেন না? 32 বছর উস্তাদ শহীদ বাংলাদেশে ওয়াজ করে, দেশের বাইরেও জানলা বাড়ি দিচ্ছি, কত ওয়াজ করি। এই ওয়াজের ভিত্তি আজ যা নামতলা মাহফিলটা পাইয়া মনটায় সাক্ষী দিছে, তোমরা মাহফিলদারে আমার আল্লাহ কবুল করে। সত্য, আমি আপনাদের পরেও যখন আকাশটার ভাবনা দেখছি, আমার ওয়াইফ কইতেছে তোমার মন খারাপ। আমি বাবা মন খারাপ হয় কে রে? আমি আকাশের মন যখন খারাপ হয় আমারও মন খারাপ হয়ে যায়। তুই কে রে মন খারাপ করে? নামতলার বাকিটা যদি না করতাম পারি, মুরব্বীরা গিয়ে আমার দাওয়াত দিয়েছিল, কত শখ করিয়া আমার কাছে এই মুরব্বী মানুষটি গেছে বলে আমি তারিখ দিতাম পারি না, আমার খালি নেই, অনেক কায়দা কৌশল করে এই তারিখটা বার করছে। এই মুরব্বীটির বাকি পাইও আপনারা দুইজনে চিন্তা করে ভাই ভাই খালা খালা কান্টুটি করে খালা সেক্রেটারির লোকে বলো ভাই শেষ করে দিতে আছে, আমরা তবা করা মহল তবা করো তবা করো, ঘোড়াটি মাফ করায় বুঝছেন না, একটা লোক করছেন না বসেন, ঘোড়াটি আমরা মাফ করাই আর পরে যা আমিন কর এরকম করো, একটা লোক আর উঠছেন না, বিশ্বাস করে দিচ্ছি। সবাই মিলিয়া 32 বছর মাহফিল করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিল কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মনটায় সাক্ষী দিছে তোমরা মাহফিল কবুল হওয়া মাহফিলটা তেমনি যাবে না। সবাই নামাজের মতো একটু বসে, সবাই বসে, যারা রাস্তার দ্বারে একটু বসেন, 1 মিনিটের জন্য বসে, আমরা তো বসলাম, সবাই নামাজের মতো বসেন, বিটাইয়া বলো আল্লাহ 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 আল্লাহ। আমার মায়েরা বোনেরা বসেন, ভাই এত চালাকি করে যাও লাগতো না বাইরে, আমি এমনি শেষ করে দেন যাইতেন পারবেন। সারা রাত কেন বইয়া থাকলে ওয়াজ করেন না পাইতেন না, সারা রাত রাস্তা রাস্তা আটতেন পারবেন, কেউ ডাক দিয়ে বোয়াইতো না, আমি দেখতে বারবার ডাক দিয়ে বোয়াই, এত হুজুরের ঠেহা নেই, আমি শুনলে শুনলে না শুনলে হুজুরের কি এই চিন্তা করি না, আমি চিন্তা করি আপনারা আমার মানুষ, একটা লোক উঠতেন না, সবাই মাথাটা নিচের দিকে ঝুঁকাই, সবাই চক্ষু বন্ধ করেন, চলেন তওবা করি, সবাই করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। বায়াত কি আমাইলে উপর হাত খলিফা শাহ सूफी अलहाज हजरत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहब रहमतुल्लाह अलैहि के बीच तरीकाए कादरी चिश्ती नक्शबंदी मुजद्दिदी और मोहम्मदिया के है अल्लाह गुनाह माफ करे दो, तौबा कबूल करे दो। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা সব সময় দেখেন যে মুশতাক ফৈজি পীর সাহেব, এই পীর সাহেব আইলুবিত, আমার দাদা ছিলেন নাগাইশ দরবারের পীর সাহেব,
ফুরফুরা সিলসিলা অন্যতম একটা দরবার হলো নাগাইজ। আমার দাদা সম্পর্কে অনেকেই জানেন, বিশেষ করে আমার উস্তাদ সাহেব, উনি আমার দাদাকে দেখেছেন, মিশেছেন। যেহেতু কালাকুচু আর বড় হুজুর আমার তার, সেই সুবাদে দাদা কালাকুচু এসেছেন, দেখেছেন। আমার দাদা একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা মুরব্বী, একটু বসেন, কথা শুনে চলে যান, একটু বসেন, আমরা দেরি করবো না, এখন ওয়াজ শেষ। আমার দাদা 1998 সালে মারা গেছে, আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা মারা গেছে। আমার আব্বা যখন মারা গেছে তখন আমি ছোট মানুষ, 11 বছর মানুষ। আমি কালাকুচু আসছিল, আমার বোন বিয়ে হয়েছে কালাকুচু, বড় বোন। কালাকুচু হচ্ছে বড় হুজুর আব্দুল মতিন সাহেব হুজুর, বারগুন বাক্তু। উনি আমার এই ধৈর্য নিয়ে একটা কথা কইছিল, তুমি দেখো তো এই পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে সবার দেখবা আব্বা নেই, শুধু থাকে আব্বা মারা গেছে। আমার কি সান্ত্বনা দিতে দেখে, আমরা নবীজির মার্শালও থাকতে আব্বা মারা গেছে। যত বড় বড় মানুষ দেখবা সবার ছোটবেলা বাপ হারাইছে। তোমার বোধহয় আল্লাহ বড় বানাইবো, এর লেগে তোমার ছোট থেকে তোমার আব্বারে মেরা লেগে তোমার হারা লাগেছেন না। এখন কি চিন্তা দেখেন, আমার মাথা ডুহাই দিছে এই চিন্তা। আমি দাদার হাতে মানুষ হয়েছি, লেখাপড়া যা করেছি দাদার হাতে। 96 সালে আমি কামিল করি। কামিল করার পরে যখন দরবারিতে আসলাম, দাদায় দরবারের, গ্রামের, পরিবারের সব মানুষজন ডাকাইছে, আত্মীয় স্বজন ডাকাই কইছে আমার নিয়ত আছি আমার পরে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, যে আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবো। সে তো মরে গেল না। আমি চিন্তা করছি মুস্তাক হই যে আমার নাতি আমার পরে দায়িত্ব পালন করবো। তাই ওখানে চিল্লাইয়া কান্দন শুরু করলাম। আমার আরো 3 জন চাচা আছে, অহনো আছে, আমার বড় ভাই আছে। তো 3 চাচারে না দিয়া, আমার বড় ভাইয়েরা না দিয়া, আমি শুরু মানুষ, আমার উপরে কিনে এই প্রধান। আমি দাদারে কইলাম, দাদাই কইল তুই ফারবি দেখিয়ে তোর আলহামদুলিল্লাহ কইতাম না। আমি কইলাম আমার এই যে ফিরসাব বানাই দেয়, আমি তো ফিরসাব হইতাম চাই না। আমি সারা জীবন বাংলাদেশে দেখছি ফিরসাব মানে হইল এবার বইয়া খায়, ফকির নেবে দিয়ে টেহা দেয়, রিক্সা অনলাইন টেহা দেয়, এবার বইয়া বইয়া খায়। এবারে গৃহস্থিও করে না, চাকরিও করে না, কোনো কামাই রোজগারও করে না। এই ফিরসাবটা আমি হইতাম পারতাম না। আমার হাত আছে, ভাব আছে, লেখাপড়া করছি, বইয়া বইয়া খায়া তুমি এই ফিরসাব লাগতো না। আমিও চাই না তুমি এই ফিরসাব। আমি যে তোমার দাদা, আমিও এই ফিরালি করছি না, তোমার এই ফিরালির দরকার নাই। মানুষকে দিনের পথে ডাকবা। আমি বললাম এটার জন্য আমার কিছু কাজ করা লাগবে। কি কাজ? আমি কই দরবারের ভিতরে আমি একটা কমপ্লেক্স করতে চাই। মারহাবা বলবেন না? কি করতে চাও? আমি কই মসজিদ, মাদ্রাসা, খানকা সব মিলে একখানা করা। কারণ আমি তো গরিব মানুষ, আমি তোরে করতে জায়গা জমি দেয়। তখন দাদার আব্বার দিনের 9 শতক জায়গা, 9 শতক 9 শতক জায়গা দরবারের নামে দিচ্ছি। এবারে গেছি ইমাম সাহেব গেছি, তারা গিয়া দেখতেছে আমার দরবার এখন নাগাইশ দরবার 18 একর জায়গা, মানে 1800 শতক। আপনি হলো কয় শতকে কানি? কত হইলে তো আপনার বড় কানি, বড় 120 শতকে কানি। মনে করেন 10 কানি হইলে 1200 শতক, আরো আছে 600 শতক। তো হইলে হ্যাঁ ধরেন আবার 5 কানি ধরেন, 5 কানি। আপনারা এলাকা 12 আর 5 17 কানি জমি। মারহাবা বললেন ওরা, এই 15 কানি জমি। এটা কি শুরু না বড়? এই মাঠটা আমরা যে মাহফিলের, এটার সামান্য একটু বড় হইতে পারে। এটা ঠিক আছে, এটা তো একটু বড়, অনেক বড় না? 1800 শতক। আমার দাদাই দিচ্ছে 9 শতক। কয় শতক? 9 শতক। আর ওখানে আছে কত? 1800 শতক। 18 শতক। আরে 1800 মসজিদ ইমামতি ভাই সাথে দাও, মনে করতে পারে মার আমার হয় না রে। আমার খুব আদরের বিভাগ। আমি এলাকাতে আমি গিয়ে বুঝে খাই, কইতে দিয়ে মহব্বত। আমি বাংলাদেশে আলেমদের যে মহব্বত পাইছি, কোন আলেম এটা পাইছে কিনা আমার সন্দেহ। অনেকে হয়তো পাইছে, কিন্তু আমি শুধু মানুষ হিসেবে ভাইয়া লেছি। মার হাবা করলে কেন? তো কত শতক? 1800 শতক। আমি তখন এখানে 10টা প্রতিষ্ঠান করলাম। এখন দরবারে 10টা প্রতিষ্ঠান তারা দেখতে আসছে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা,
একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা পায় আমার মসজিদটা টিনের কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি হেন জমা পড়াই কথা রোজার গোপন রয়েছে না, মাইসে হইনা শুক্রবার আইয়া দুই লোক ভিড় করে, মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার, লোহা, এই গাড়ি ঘোড়া লইয়া শত শত মানুষ আইয়া পরে নামাজ পড়ে। মসজিদে তো মুসলিম জায়গা হয় না, তখন আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার 10 জনে মিলে একটা টিম করে মসজিদের ডিজাইন করে আমার কাছে লই এসেছি। এই যে চমৎকার একটা ডিজাইন, দেখতেই বোঝা যায় এটা বিরাট বড়। আমি ওই তার আস্ত ডিজাইন করা হয়, একটু বড় লাগে, ওই যেহেতু একটু বড়ই। আমি ওই কিরকম বড়, এক লোকে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। এই সোনামণি, এই একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি আমি, একটু বসো। কয় হাজার লোক? কথা কয় হাজার? 6000 লোক এক লোকে নামাজ পড়বো আমার মসজিদটা। মার হাবা বুঝেন না? আমি চিন্তা করলাম এই 6000 লোকের মসজিদ আমি কেমনে পড়াম। জিজ্ঞেস কত টাকা লাগবো? এটা করতে গেলে 15 কোটি টাকা। কয় কোটি? এই যে হইলে দরকার শুনে পড়ে গেছেন গা, কানে কানে হয়েছি না সেটা প্রচুর জিনিসপত্রের যে দাম বাড়তে আছে, 15 কোটি বুঝে হইতো না, 20 লাখ টাকা। আমি ভাই একটা ফিটা দেন আমার মসজিদের কথা কইলাম কেড়ে, তোমরা ইঞ্জিনিয়ার মানে কইলাম কেড়ে, তোমরা এটি কারবার সুস্থ, আপনারা তো আমার নিজের মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। যখন কইছেন যে 15 কোটি টাকা লাগবো, আমার শরীরে একটা শিওন গান দিয়ে গেছে শীতের। আমি টেনশনে সেখানে নিয়ত করেন আল্লাহ পড়াবে, এত টেনশন করেন না। পরে আমি নিয়ত করলাম 32 বছর ধরে তো মাহফিল করি, ইনশাল্লাহ যা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমি মসজিদে দান করে। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, এক মুডে 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আমি এই দুপুরবেলা এই বাগাইতে বাড়িছি, আমি হিসাব মিলাইয়া দেখলাম আজকে 2,6,7 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করে। তার ভাবা বলছেন না? 2,7,00,000 নিজে দিছি 25 লাখ, বাহিতে হাইলো করতে সভাপতি দিয়ে গেলেন না। আরে এই বাকি টাকা পৌঁছাইছে আমি গেছিলাম মালয়েশিয়া, কখনো ওয়াজ করতাম গেছি, তারা মিল্লা দিল্লা এই কেমনে হচ্ছে ওই যে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় তারা দেখতে আমি আহ্বানের সময় 13 লক্ষ টাকা, 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং 40 লক্ষ টাকা তারা ওয়াদা। মারহাবা বলছেন না? সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম গেছি, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। গতকাল আমার মাহফিল ছিল, পরশু দিন এই 23 দিনের বেলা আমি যখন এই মাহফিলের ভিতরে সকল ঢুকেছি, আমি একটা মসজিদ করতেছি, জীবনে বাংলাদেশের মানুষের কাছে আপ পাচ্ছি না, শরম করে। আল্লাহ এমনি খাওয়াইছে, যা দিছে আলহামদুলিল্লাহ, খাইয়া দেখা পারতাম না সত্যি। আমার মসজিদের লাগে আত্রা বাড়াই না, তারা যে মিলজিল করে কিছু দিছে, গন্ডাইনটা দেখি 90,000 টাকার উপরে তারা আমারই দিচ্ছে। মার হাবা না কেন? আমারই দিচ্ছে না, মসজিদও দিচ্ছে। আপনার আমার নিজের মানুষ, আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমার ছেলেদের চাইতে মসজিদটার জন্য আমার মায়াটা বেশি লাগে। আমি রাত্রে 2টা-3টায় মাহফিল থেকে যাই, মসজিদের সাইডগুলো দেখে ঘুরান দিয়া দেখে আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে যাই, আমি খাইতে পারি না। এই মসজিদ আমার স্থির করে ফেলাইছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি বুঝে যাই এত বড় মসজিদ কে করবে? আমারও তো মাইসে চিনে, আমার তো যাওয়ার জায়গা আছে, বলার জায়গা আছে, আমার ফুটাইতে তো মাইসে এত চিনে না। আমি প্যারেশানিতে আমি মাঝে মাঝে একা বসে কাঁদি যে আল্লাহ আমার এদের শুরু করাইছ, তোমার কাছে একটা দরখাস্ত, তুমি আমার এদের শেষ করাইও, মসজিদটা আমার এদের শেষ করাইও আল্লাহ। এর আগে আমার মৃত্যু দিও না, অন্তত দূর হায়াত আমার দিও। আমি আল্লাহর কাছে চাইছি, আমি বলতেছি, মানুষ আমাকে দিতেছে, আপনারা আমার নিজের মানুষ। এই প্যান্ডেলটার ভিতরে কালেকশন, খুশি মনে আল্লাহ নবী কইছে, যে দুনিয়ায় মসজিদ বানাবে
আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাবে। আপনারা আমার মানুষও আল্লাহ কেমনে জান্নাত ঘর বানাই দেন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এখন তো নগদ পারবো না, আমি 10,000 টাকা পরে দিয়া দেব, 5,000 টাকা দেব, অথবা এই নগদ 1,000 টাকা দিয়া আপনার মসজিদটা আপনার লোকে শরিক রইলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো, আমি কলজা দিয়া দোয়া করা। আমি প্রত্যেক দিন বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি, শুক্রবারে আমি কেঁদে কেঁদে সবার জন্য দোয়া করি। আসেননি এই প্যান্ডেলটার ভিতরে একজন যে হুজুর আমি এখন থাকতাম না, পরে ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেন আপনার এই মসজিদ জানলে। মাশাআল্লাহ 1,000 তাজুল ইসলাম ভাই, তাজুল ইসলাম ভাই আমার ভাই, উনি নগদ 1,000 টাকা দিতেছেন। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আর যারা 2 মিনিট উঠতেন তাজুল ভাই, আপনি কই তারা আরো দৌড় আছে, একটু লয়ে যান একবারে। কেডা এটা কেডা কইল কেডা? দেলোয়ার ভাই, মাশাআল্লাহ দেলোয়ার হোসেন আমার ভাইয়ে দিছে 1,000 টাকা। 2,000 মাশাআল্লাহ, মারহাবা কোনটা কেন? আর আছেন নি কেউ? 1,000 টাকা কইরা 100টা লোকে দিলে 1 লাখ টাকা দিকে 1,000 টাকা দেহা নিয়ে হয়। ইমাম হোসেন উনি দিছে 1,000 মাশাআল্লাহ। কে দিছে এটা? নাম বলতে চায় না। আমার এক ভাই দিছে 500 টাকা। কি নাম? রাজীব, রাজীবে দিছে 500। কে? জামাল ভাই 100 টাকা দিলে আর 1,000 টাকা দিলে জামাল ভাই আরো 12,000 দিত। উত্তর না কেউ? এই যে সদর বাবা একটু বসুন, ক্ষতি করো কেন? আমার আরেক ভাই ওখানে দিয়ে দিছে কত হবে না 1300। আরে কতটা 8,000 যা আছে সবটা দেওয়া দিচ্ছে 13 নমুনা এখন, নাহলে আমার হয় 1500 দিল, নাহলে 1,000 দিল। 1300 দিছে গেলে আছে মারহাবা মারহাবা। কি নাম? মহালাল ভাই, উনি দিছে 1,000। আল্লাহ উঠতেন না ভাই? ও বেলুন লইয়া যে আটতে আছেন ভাই, 1 মিনিট বস। আমি কোনো হলো কালেকশনের লেগে আইছি না। আপনি যদি আমরা হালাইয়া দেখেন এটা সরম হয়, মানুষ করবো এবার মসজিদে হাতে তো লুটতে গেছে গা, তো সবটা ফসা আমার কান দেয়, আমার সরম দিয়েন না। একটু বস, 2 মিনিট বস, 2টা টাকা মসজিদ হয় রে, আপনি সব পাইবেন। আপনি বইয়া থেকেও সব অনেকে অনেক টাকা দিচ্ছে মাসা। আর কেউ আসেননি? 1,500 শরীর যাও, ভিতরে যাও। তাহলে কই তোমরা যাও একটু ভেতরে। একটা লোক আল্লাহর রাস্তায় খালি যাই না, আমার আড্ডা। আপনি 2টা টাকা দিবেন, 2 টাকা, 10টা টাকা, 100টা টাকা, একটা লোকও খালি যাই না। ওখানে দয়া করে আমার একটা আবদারও প্রমাণ লাগবে না, হাতে 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 দেন। 100, 200, 500, 1,000 যে যা পারেন। আমার অনুরোধ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আত্মীয় একটু বসেন, দোয়া করে যান। দোয়া করে যান, উঠেন না ভাই, একটু বসেন, আমরা দোয়া করবো ইনশাল্লাহ সবাই মিলে। যে যা পারেন 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যাইয়েন না। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা পারলে কিছু কিছু দেন। ইসরাফিলের আম্মা 1,000 টাকা দিছে মাশাআল্লাহ। উঠেন না, দোয়া হচ্ছে এখন, বসেন। ছেলেরা বসো, সবাই দোয়া করে যান। যে যা পারেন দেন, না পারলে নাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ, সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আর আপনার গরিব মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা
জান্নাতের টুকরা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত